আচ্ছা, ফোর্সেস ইন 3D। আগে আমরা করলাম কোপ্লেনার ফোর্সেস। দেখ, লক্ষ্য করে দেখ, এখানে ফোর্সের কথা বলছো। আগে বললো কোপ্লেনার ফোর্সেস। কোপ্লেনার ফোর্সেস মানে 2 ডাইমেনশনাল ফোর্সেস। আর এখানে ফোর্সেস ইন 3D মানে ফোর্স 3 ডাইমেনশনাল। আর ফোর্স আগের চ্যাপ্টারে যেটা ছিল, প্রথম চ্যাপ্টারে, সেটা ফোর্স 2 ডাইমেনশনাল। বডি কিন্তু 2 ডাইমেনশনাল বা বডি কিন্তু 3 ডাইমেনশনাল এরকম কিছু বলছে না। বডি অলওয়েজ 3 ডাইমেনশনাল। ঠিক আছে, বডি গুলো 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল সে যা হয় হোক, কিন্তু ফোর্স গুলো হচ্ছে আগের চ্যাপ্টারে করলাম 2 ডাইমেনশনাল, এইকে চ্যাপ্টারে করবো ফোর্স 3 ডাইমেনশনাল। এবার বডিটা কি? বডিটা জানি না। বডি এনি রিজিড বডি, সে বডি মে বি 3 ডাইমেনশনাল, বডি মে বি 2 ডাইমেনশনাল, আমার অত কিছু মাথা ব্যথা নেই। তবে ইন জেনারেল যখন আমি ধরবো বডিটা 3 ডাইমেনশনাল ধরবো, মানে 3 ডাইমেনশনাল বডির উপর ফোর্স 2 ডাইমেনশনাল ছিল। এখানে 3 ডাইমেনশনাল বডির উপর ফোর্স 3 ডাইমেনশনাল। আচ্ছা, 2 ডাইমেনশনাল ফোর্স বলতে আমরা যেটা বলেছিলাম যে ফোর্স গুলো প্যারালাল টু একটা নির্দিষ্ট প্লেনে আছে, বডির উপর অ্যাক্ট করছে বাট নির্দিষ্ট প্লেনে আছে। বোঝা গেল? বডির উপর অ্যাক্ট করছে কিন্তু নির্দিষ্ট প্লেনে আছে। যেমন আমি উদাহরণ হিসেবে আমি বলেছিলাম যে একটা বই নিয়েছিলাম, বই, এই যে ধর একটা বই নিয়েছিস, এই বইয়ের উপর দেখা যায় এই দিক থেকে একটা ফোর্স দিয়েছিস, এই দিক থেকে একটা ফোর্স, বোর্ডের প্লেনেই নিয়েছিস, তাহলে এই দুটো সেম প্লেনে ফোর্স দুটো। আর বইটা দেখ, এটা এই বইটা ধর একটু, বইটা তো এরকম হবে না, বইটা একটু উঁচু হবে, হ্যাঁ, এরকম এরকম বইটা ধর এরকম, কিন্তু ফোর্স দুটো না, ফোর্স দুটো একই প্লেনে, একই প্লেনে, একই প্লেনে। বা এই দিক থেকে ফোর্স থাকতে পারে, বা এই দিক থেকে ফোর্স থাকতে পারে। তাহলে দেখ, বা একটু অন্য ভাবো না, কিন্তু এই ফোর্স গুলো না একই প্লেনে অবস্থিত। কিন্তু যদি আমি এমন একটা ফোর্স দিস, ওই এই ওপরের তল থেকে নিচের দিকে ঠেলে দিস, মানে এই প্লেনে যা ফোর্স ছিল বিভিন্ন ডিরেকশনে, ধর একটা সলিড বডি নিয়েছি, তার বিভিন্ন ডিরেকশনে, এটা বডি 3 ডাইমেনশনাল বডি আছে, 3 ডাইমেনশনাল, এই দিক থেকে একটা ফোর্স, এই দিক থেকে, ওপর থেকে, নিচ থেকে, যেদিক থেকে খুশি, এই বোর্ডের প্লেনে নয়, বিভিন্ন ডিরেকশনে। ভাব একটা তোর সামনে একটা বডি আছে, যে কোনো ডিরেকশনে, যে কোনো দিক থেকে যদি ফোর্স নিস, তখন ফোর্স এসে 3 ডাইমেনশনাল হয়। আগের ক্ষেত্রে ছিল কি, ফোর্স গুলো 2 ডাইমেনশনাল। ফোর্স গুলো 2 ডাইমেনশনাল মিন্স মানে ফোর্স গুলো একটা নির্দিষ্ট প্লেনে অ্যাক্ট করছিল, একটা পার্টিকুলার প্লেনে অবস্থিত ফোর্স গুলো বডির ওপর অ্যাক্ট করছে, বাট ফোর্স গুলো একটা নির্দিষ্ট প্লেনে। কিন্তু এখন বডির ওপর অ্যাক্ট করবে কিন্তু 3 ডাইমেনশনে, এনি ডিরেকশনে, এনি ডিরেকশনে। ধর ফর এক্সাম্পল একটা কিউব নিয়েছি, কিউব নিয়েছি, কিউবের এই কিউবটা নিয়েছি, কিউবটা নিয়ে আমি বললাম হচ্ছে এই কিউবের প্রতিটা তলে একটা করে সেই তলের পারপেন্ডিকুলার ফোর্স নিয়েছি। বুঝে গেল? প্রতিটা তলে একটা করে সেই তলের পারপেন্ডিকুলার ফোর্স নিয়েছি। তাহলে দেখ, 6 দিক থেকে ফোর্স, মানে অ্যাকচুয়ালি 6টা তলের ওপর ফোর্স, 6টা ডিরেকশনে। তাহলে কি সেই ফোর্সের 3 ডাইমেনশন। বা আমি বললাম কিছু ফোর্স, ধর এইখানে একটা ফোর্স আছে, এই বাহু বরাবর, এটা ধর ও, তারপরে এই বাহু বরাবর একটা ফোর্স, এই বাহু বরাবর একটা ফোর্স, এই বাহু বরাবর একটা ফোর্স, ঠিক আছে, এই বাহু বরাবর একটা ফোর্স, আর এই বাহু বরাবর একটা ফোর্স। তাহলে বুঝে দেখ, ফোর্স গুলো দেখ, এই কিউবের এইদিকে, 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 এইদিকে একটা নির্দিষ্ট প্লেনে আছে, নেই, 3 ডাইমেনশনাল ফোর্স অ্যাক্ট করে গেছে। বোঝা গেল? বা একটা ধরনের টেট্রাহেড্রন আছে, অঙ্কগুলো দেখবে এই ধরনের, আমি এই জন্য এই ধরনের নিয়েছি। টেট্রাহেড্রন আছে, টেট্রাহেড্রনের, এই টেট্রাহেড্রন আছে, এই টেট্রাহেড্রনের এই বাহু বরাবর একটা ফোর্স, এই বাহু বরাবর একটা ফোর্স, এই বাহু বরাবর। তার মানে দেখ, এই যে ফোর্স গুলো অ্যাক্ট করলো সেটা 3 ডাইমেনশনাল, একটা পার্টিকুলার প্লেনে কি না, বিভিন্ন ওই টেট্রাহেড্রনের কথা, পিরামিডের কথা ভাব, পিরামিডের ওই ভার্টেক্স থেকে যে 3টে লাইন গেছে বেসের দিকে, যে 3টে সাইড বরাবর ফোর্স, তাহলে কি ফোর্স থেকে একটা প্লেনে থাকবো না? এই ফোর্স গুলো হচ্ছে 3 ডাইমেনশনাল। এবার ফোর্স কখন কিভাবে থাকবে সেটা অন্য কথা, সেটা আমরা দেখবো, অঙ্ক করবো। কিন্তু যখন ফোর্সেস ইন 3 ডাইমেনশন, ফোর্সেস ইন 2 ডাইমেনশন বলতে পার্থক্য এটাই, বডি কি আমরা অত জানি না, বডি 3 ডাইমেনশনাল হোক 2 ডাইমেনশনাল হতেই পারে, একটা প্লেন ল্যামিনার ওপর হচ্ছে বিভিন্ন ডিরেকশন থেকে ফোর্স রয়েছে। ধর হচ্ছে একটা প্লেন ল্যামিনা, সেটা যেরকম আমি বললাম যে এই দিক থেকে একটা ফোর্স রয়েছে, এই ওপর দিক থেকে মানে এই ওপর থেকে একটা ফোর্স দিয়েছি, আবার এই পাশ থেকে একটা ফোর্স দিয়েছি। তাহলে লক্ষ্য করে দেখ, এই প্লেনে দুটো ফোর্স থাকলো, কিন্তু ওপর থেকে একটা ফোর্স থাকার জন্য 3 প্লেন ল্যামিনা, বাট ফোর্স 3 ডাইমেনশনাল। Body is 3 dimensional, but the force is 3 dimensional.
বোঝা গেল? তাহলে ব্যাপারটা এরকম, ফোর্স ইজ থ্রি ডাইমেনশনাল মিনস থ্রি ডাইমেনশনাল স্পেসে এনি ডিরেকশন থেকে বডির উপর ফোর্স অ্যাক্ট করতে পারে। ফোর্স ইন টু ডাইমেনশনাল মিনস হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পেসে ফোর্সটা পার্টিকুলার একটা প্লেন বরাবর অ্যাক্ট করবে। ফোর্স গুলো পার্টিকুলার প্লেনের বরাবর নয়, প্লেনের ওপরে থাকবে। সে ডিরেকশন যে কোনো ডিরেকশনে হোক সেটা নিয়ে মাথা ব্যথা নেই, বাট একটা পার্টিকুলার প্লেনের ওপর ফোর্স গুলো অ্যাক্ট করবে, প্লেনে ওর ওপরে থাকবে। বোঝা গেল? তাহলে আগে যেরকম টু ডাইমেনশনালের ক্ষেত্রে তোর হচ্ছে বিভিন্ন ডিরেকশন থেকে ফোর্স একটা নির্দিষ্ট প্লেনে অ্যাক্ট করলে তার রেজাল্টেন্ট লাইন অফ অ্যাকশন বা এক্স মানে আর এন্ড জি বার করেছিলাম। তোরা লক্ষ্য করে দেখবি আমি রেজাল্টেন্ট আর বেরিয়েছিল আর রেজাল্টেন্ট কাপল জি বেরিয়েছিল। আর মানে আবার পেয়েছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড রেজাল্টেন্ট কাপল জি পেয়েছিলাম, তাই না? বা আমি বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল ওয়াই অ্যান্ড রেজাল্টেন্ট কাপল, মানে হোয়াট এভার দ্য সিস্টেম অফ ফোর্স মে বি, আমি হচ্ছে এই তিনটে, এই বরাবর ক্যাপিটাল এক্স, এই বরাবর ক্যাপিটাল ওয়াই, এর অ্যাবাউট একটা কাপল আমি পেয়েছিলাম, অ্যাবাউট দ্য অরিজিন, এটা আমি পেয়েছিলাম। তাহলে এখানে বলছে এবং হচ্ছে এর পরবর্তীতে আমি পেয়েছিলাম রেজাল্টেন্ট লাইন অফ অ্যাকশন বার করতে পেরেছিলাম। রেজাল্টেন্ট লাইন অফ অ্যাকশন, ওই কাপলটাকে আমি হচ্ছে এই জি বাই আর, সরি মোমেন্টটাকে একটা কাপলে ভেঙে দিয়েছিলাম আর কমা জি বাই আর। আর কমা কাপল মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্সের যে পেয়ার ফর্ম, দিস ইজ নোন অ্যাজ দ্য কাপল। আর কমা জি বাই আর দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সে ভেঙে দিয়ে আমি দেখেছিলাম আর আর ক্যান্সেল করে গেছিল, দেন আর একটা শুধুমাত্র রেজাল্টেন্ট কত পড়েছিল হচ্ছে আর পড়েছিল অ্যাট এ ডিস্টেন্স জি বাই আর ফ্রম অরিজিন, এটা আমার ছিল। দেন সেটাই ছিল আমার লাইন অফ অ্যাকশন। ফোর্স যখন ইন থ্রি ডাইমেনশনাল ফোর্স, তখন বলছে সিস্টেম অফ ফোর্স, যে একটা সিস্টেম অফ থ্রি ফোর্স একটা রিজিড বডির উপর অ্যাক্ট করে, ঠিক আছে, তাহলে এইটাকে ওই যে আগে যেরকম করা হয়েছিল একটা রেজাল্টেন্ট আর আর একটা কাপল জিতে কনভার্ট করা যাবে, এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস করা যাবে, ঠিক আছে। প্রথম যে থিওরেমটা সেটাই আমি করছি, থিওরেমের স্টেটমেন্টটা বলছি, স্টেটমেন্টটা হচ্ছে শো দ্যাট এনি সিস্টেম অফ ফোর্সেস অন এ রিজিড বডি ক্যান বি রিডিউসড টু এ সিঙ্গেল ফোর্স অ্যাক্টিং at an arbitrary chosen point of the body and the couple whose axis passes through that point. ব্যাপারটা এরকম, এইরকম থিওরেমের স্টেটমেন্টটা বলেছে, এটা এটা দেখাতে বলেছে। শো দ্যাট, এটা প্রথম থিওরেম, show that any system of forces on a rigid body can be reduced to a single force acting at an arbitrary chosen point of the rigid body and a couple whose axis passes through that point. এটা হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট। এখানে কি আছে, ফোর্স গুলো অ্যাক্ট করছে, একটা ফোর্স আগের মতোই কনস্ট্রাকশনটা হবে কোপ্লেনার ফোর্সে যেরকম করেছিলাম, দ্য ফোর্স P1, P2 অ্যাক্ট এট দ্য পয়েন্ট যেরকম করেছিলাম A1, A2, ঠিক আছে তো, অ্যান্ড একটা আরবিট্রারি চুজেন পয়েন্ট একটা অরিজিন ধরবো, অ্যান্ড সেই
কি করবো, P1 ফোর্সটাকে যেরকম আগে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, x1 along x axis, y1 along y axis, এখানে P1 ফোর্সটাকে আমি তিনটে কম্পোনেন্টে ভাঙবো। ধর এইখানে একটা আরবিট্রারি বডির ওপর বলে দেখ, এখানে দেখ কি বলেছে, কার সাপেক্ষে হবে, অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, কি বলেছে, রিজিড বডি কোথায় নেওয়া হয়েছে, পয়েন্ট রিডিউস টু এ সিঙ্গেল ফোর্স অ্যাক্টিং অ্যাট অ্যান আরবিট্রারি চুজেন পয়েন্ট অফ দ্য রিজিড বডি। তাহলে যে বডির ওপর ফোর্সটা অ্যাক্ট করছে সেই বডিটা যা আছে আছে, আমি বডিটা আঁকছি না, বডির ওপর একটা আরবিট্রারি পয়েন্ট ও চুজ করলাম, দেন সেখানে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনকে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস আমি চুজ, mutually perpendicular line, this is x axis, this is y axis and this is z axis. এইখানে একটা ফোর্স আমি ধরেছি P1 ফোর্স অ্যাক্ট করছে একটা এই লাইন বরাবর, this force acting along this line, this force is P1 ফোর্স অ্যাক্টিং, মানে আমি ধরে নেব কেমন, যে P1, P2 এই ফোর্স গুলো অ্যাক্টিং at dot 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 acting at the points a1, a2 dot dot, এই সিস্টেম অফ ফোর্স আমি তো এখানে শেষ করছি না, সিস্টেম অফ ফোর্স মেবি ফাইনাইট হতে পারে, মেবি ইনফাইনাইট হতে পারে, কোপ্লেনার ফোর্সের আমি সেম কাজ করছিলাম। Let the forces P1, P2 acting at the points a1, a2 of the rigid body, let us consider O be the কি বলে arbitrary chosen point of the body and O কে অরিজিন হিসাবে ট্রিট করে সেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস OX, OY and OZ এগুলো সব লিখতে হবে। ঠিক আছে, আমি চুজ করলাম, and the coordinates of the point হচ্ছে a1, a2 are respectively ওই x1, y1, z1, x2, y2, z2, আগে যেরকম x1, y1 and x2, y2, a1 পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি যে x1, y1, z1, একদম কোপ্লেনার ফোর্সে যেভাবে করেছিলাম সেম ভাবে করব, x2, y2, z2, এরকম and so on পরের গুলো থাকবে। এবং যে কম্পোনেন্ট অফ ফোর্সেস, P1 ফোর্সেস অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 পয়েন্ট অ্যাক্ট করছে P1 ফোর্সে, A2 পয়েন্ট অ্যাক্ট করছে P2 ফোর্সে, A3 পয়েন্ট অ্যাক্ট করছে এইখানে যে ফোর্স গুলো অ্যাক্ট করছে তার যে কম্পোনেন্ট, P1 ফোর্সের যে কম্পোনেন্ট তার হচ্ছে x1, y1, z1, ক্যাপিটাল, এগুলো সব ক্যাপিটাল x1 along x axis, y axis, z axis। P2 ফোর্সের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে x2, y2, z2 along x axis, y axis, z axis। এই কম্পোনেন্ট গুলো আমি ধরে নিলাম, দেওয়ার পর এই বরাবর আমি পাবো হচ্ছে x1, দিস এই বরাবর পাবো হচ্ছে বল হচ্ছে y1, আর এই বরাবর পাবো হচ্ছে দিস ইজ y1, দিস ইজ x1 and দিস ইজ হচ্ছে z1 এই ফোর্স তিনটে, and this point is a1, যার কোঅর্ডিনেট is x1, y1, z1, এইটা আমার পাবো। এইবার আমি কি করছি, আগের ক্ষেত্রে আমার কি করেছিলাম সেটা মনে করে দেখ, আগের ক্ষেত্রে আমি করেছিলাম এই কনস্ট্রাকশন করার পর ওই অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করেছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করেছিলাম, ঠিক আছে তো। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করেছিলাম যখন ফোর্সেস ইন টু ডাইমেনশনের অঙ্ক করেছিলাম, মনে করে দেখ, অ্যালং এক্স অ্যাক্সিস দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করেছিলাম, অ্যালং ওয়াই অ্যাক্সিস দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করেছিলাম। হ্যাঁ, দিয়ে বলেছিলাম ইন্ট্রোডাকশন অফ সাচ ফোর্স ডাজ নট এফেক্ট দ্য সিস্টেম, কারণ হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স মানে নাল ফোর্স। সেই এখানে সেম কাজটা করব কিন্তু একটু অন্যরকম ভাবে। প্রথমে আমি করছি কি, এই বরাবর একটা z1 এন্ড তার ক্যাপিটাল z1 ফোর্স জেড অ্যাক্সিস বরাবর, এন্ড এই বরাবর হচ্ছে সেম z1 ফোর্স অরিজিনে করলাম, এবং আরেকটা করছি দিস পয়েন্টের কোঅর্ডিনেট ইজ x1, y1, z1, তার মানে x1, y1, z1 হলে তাহলে ব্যাপারটা দেখ, আমি যদি ভাবি এই পয়েন্টের কোঅর্ডিনেট দিস x1 এরকম, মানে এইখান থেকে আমি যদি নাম দিই ও, ধর দিস ইজ n1 পয়েন্ট, দিস পয়েন্ট ইজ n1 and this is m1, আমার a1 পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1, তাহলে তাই যদি হয় তাহলে আমার তার মানে কত, আমি হচ্ছে o n1, this is x1, আর n1 m1, this is y1, and ওই যে m1 a1, this is z1। নিশ্চয়ই বুঝেছিস কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে করছি, this is x1, o n1, this is y1, কারণ এই পয়েন্টটা তার বোর্ডের প্লেনে নেই, এই পয়েন্ট হচ্ছে ইন থ্রি ডাইমেনশন, a1 পয়েন্ট ইন থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা ভাব, যে ঘরে বসে আছিস তার যে কোনো একটা কর্নারকে তুই হচ্ছে অরিজিন ধর, ভার্টিক্যাল লাইনটা
এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস ধর, আর মেঝেতে যে দুটো লাইন সেই দুটো লাইনকে তুই একটা এক্স অ্যাক্সিস, একটা মেঝের কর্নারের যে লাইন বরাবর গেছে যে কর্নারটা অরিজিন ধরেছি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধর। তুই যেখানে বসে আছিস সে বিছানায় হোক খাটে হোক, আর যদি মাঠে বসে থাকিস আমার কিছু বলার নেই, সেই কোন একটা জায়গায় স্পেসের উপর একটা পয়েন্ট ধর, এনি স্পেসে ওই ঘরের মধ্যে, তুই যে ঘরের মধ্যে বসে আছিস সেই ঘরের মধ্যে কোন একটা পয়েন্ট ধর। এবার সেই পয়েন্টে যদি আমি কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ভাবিস তাহলে যেরকম হবে সেরকম। ছবিটা নিশ্চয়ই বুঝেছিস। ও এন ওয়ান মানে এক্স ওয়ান মানে পি এ ওয়ান পয়েন্টটা কিন্তু ওই দেখে মনে হচ্ছিল প্রাথমিক অবস্থায় যেভাবে ছবি এঁকেছিলাম তাতে মনে হচ্ছিল এক্স জেড প্লেনে অবস্থিত, ব্যাপারটা সেরকম নয়। এ ওয়ান পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তার মানে ও এন ওয়ান মানে এক্স ওয়ান, এন ওয়ান এম ওয়ান মানে দেখ ও এন ওয়ান মানে অ্যালং এক্স অ্যাক্সিস, আর এন ওয়ান এম ওয়ান প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আর এম ওয়ান এ ওয়ান প্যারালাল টু জেড অ্যাক্সিস। এই তাহলে এই তিনটে কোঅর্ডিনেট এই জিনিসটা পাবো, বোঝা গেল? এইবার আমি কি করলাম, এটা পেলাম। এবার আমি কি করলাম হচ্ছে অরিজিনে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স জেড ওয়ান মানে অনলি পি ওয়ান ফোর্স কনসিডার করছি, পি ওয়ান ফোর্সের জন্য করি তাহলে পি টু ফোর্সের জন্য সেম হবে। এই দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করলাম at origin. Introduction of such forces does not affect the system, and n1 পয়েন্টেও সিমিলার কাজ করলাম। n1 পয়েন্টেও দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করলাম। n1 পয়েন্টেও দিস ইজ z1 and this is also z1, দুটো z1 ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কনসিডার করলাম এই অ্যালং q1 n1 q1 আর n1 s1 বরাবর। আর লক্ষ্য করে দেখতে পাবেন এখানে দুটো জায়গায়, একটা জায়গা হচ্ছে অরিজিনে, আর একটা জায়গা হচ্ছে n1 পয়েন্টে। n1 পয়েন্টে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স n1 পয়েন্টে কনসিডার করলাম, এটা হচ্ছে n1 q1 বরাবর মানে এটা জেড অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে n1 s1 বরাবর, এটা নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস বরাবর। আর আরেকটা কি করেছি অরিজিনে, সেটা অ্যালং জেড অ্যাক্সিস আর নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, মানে দুটো করেছি। আগে যেটা আমি করেছিলাম, আগে যে কাজটা করেছিলাম অনলি অরিজিনে একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা অপোজিট ডিরেকশন টু এক্স অ্যাক্সিস একটা ফোর্সের করেসপন্ডিং, মানে জেড ওয়ান এর আগে তো জেড ওয়ান ছিল না, এক্স ওয়ান এর করেসপন্ডিং এক্স ওয়ান বরাবর একটা, এক্স অ্যাক্সিস বরাবর একটা, এক্স অ্যাক্সিস অপোজিট, টু ডাইমেনশন ছিল বলে। এখানে থ্রি ডাইমেনশনে আমি এই কাজটা করলাম। তাহলে টোটাল আমি দেখ এই করতেই পারি, তুই যে যা করলাম তাতে আমার কোনো সিস্টেমের কোনো চেঞ্জ হবে না, দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমার সিস্টেমের কিছু চেঞ্জ আসবে না। এইবার দেখ, এইবার যে ফোর্সগুলো আমি কনসিডার করলাম সেই ফোর্সগুলোর দিকে তাকা, সেই ফোর্সগুলোর দিকে তাকা। সেই ফোর্সগুলোর মধ্যে আমি যেটা বলতে চাইছি যে হচ্ছে এই আমি আলটিমেটলি কি করেছিলাম মনে আছে, আগে যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স x1 রেখেছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স y1 রেখেছিলাম, আর বাকিটা মিলে একটা কাপল করেছিলাম। এখানেও তাই করব। এখানে এই যে z1 বরাবর যে ফোর্সটা চলে এসেছে জেড অ্যাক্সিস বরাবর, এটাকে রেখে দেবো। এইটাকে রেখে দিলে তাহলে আমার টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফোর্স, দুটো দুটো করে কাপল ফর্ম করে এইটাকে রেখে দিলাম। দিয়ে আমি করলাম কি, এই যে এই ফোর্সটা এই যে নেগেটিভ ডিরেকশন এন্ড জেড অ্যাক্সিস এন্ড n1 পয়েন্টে অ্যালং হচ্ছে এইবার মানে হচ্ছে আমি করছি হচ্ছে ও পয়েন্টে জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ ডিরেকশন বরাবর যে ফোর্সটা সেই ফোর্সটা নিলাম, এন্ড কি করলাম হচ্ছে ওই যে n1 পয়েন্টে n1 q1 বরাবর এই দুটো ফোর্স নিলাম। কি করলাম বুঝেছিস? দিস ফোর্স এই যে ও থেকে নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস দিস z1 এন্ড n1 পয়েন্টে q1 বরাবর এই দুটো, লক্ষ্য করে দেখ দিস টু ফোর্স দেখ ইকুয়াল এন্ড অপোজিট এবং অ্যাট এ ডিসটেন্স x1 এ অ্যাক্ট করছে। o1 n1 ও n1 এর দূরত্ব হচ্ছে x1, এই দূরত্বে একটা এইরকম ভাব একটা ফোর্স এই দিকে হচ্ছে z1 ফোর্স ক্যাপিটাল z1 সরি, আর এই বরাবর হচ্ছে ক্যাপিটাল z1 ফোর্স অ্যাক্ট করছে। তাহলে দুটো মিলে লক্ষ্য করে দেখ একটা কাপল ফর্ম করবে। এই যে কাপলের যে মানটা হবে সেটা যে ডিসটেন্স বিটুইন देम n1 x1 ক্যাপিটাল z1 চিহ্ন কি পরে আসছে এই দুটো ফোর্স মিলে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখ, এইখানে একটা ফোর্স এই যে a1 পয়েন্টে যে ফোর্সটা ওই যে z1 জেড অ্যাক্সিস বরাবর অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে এই যে z1 ফোর্স অ্যালং জেড অ্যাক্সিস z1 ফোর্স এন্ড হচ্ছে n1 পয়েন্টে অ্যালং n1 s1 এই z1 ফোর্স, এই দুটো লক্ষ্য করে দেখ এই বরাবর ভাবতে হবে, এই বরাবর z1 ফোর্স
আর এই বরাবর Z1 ফোর্স সেটাও কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট, এবং তাদের মধ্যে দূরত্ব কিন্তু এই দুটোর মধ্যে যে ফোর্সের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে N1 M1। কি ঠিক বুঝতে পারলি? অরিজিনে যে Z1 এন্ড N1 পয়েন্টে Q1 বরাবর যে ফোর্স Z1, এই দুটো ফোর্সের মধ্যে দূরত্ব x1 এবং তারা ইকুয়াল না অপোজিট। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ছবিতে একদম ক্লিয়ার। আর একটা ফোর্স দেখ, তাহলে এই দুটো মিলে একটা কাপল ফর্ম করলো, সেই কাপলের যে করেসপন্ডিং মোমেন্টটা হবে তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স মিন্স হচ্ছে Z1, ডিসটেন্স মানে x1। সিমিলারলি A1 পয়েন্টে যে Z1 Z অ্যাক্সিস বরাবর যে ফোর্স আছে, and N1 পয়েন্টে যে ফোর্স along N1 S1 বরাবর আছে নিচের দিকে, তাহলে এই দুটো ফোর্সের দিকে তাকা। এই দুটো ফোর্স দেখ অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে, সেটা কোন প্লেন? ওই প্লেন বরাবর হচ্ছে এই YZ প্লেনের একটা প্যারালাল প্লেনে। লক্ষ্য করে দেখ YZ যে প্লেনটা, সেই প্লেনের প্যারালাল, ঠিক আছে? সেই প্লেনের প্যারালাল ওইখানে যে প্লেনটা অবস্থিত হচ্ছে সেই প্লেনে অবস্থিত, এবং তাদের মধ্যে যে এই দুটো প্যারালাল ফোর্সের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু ওদের মধ্যে যে পারপেন্ডিকুলার দূরত্ব, পারপেন্ডিকুলার দূরত্ব মানে হচ্ছে ওই y কোঅর্ডিনেট মানে y1 টা, ওই যে N1 M1 মানে অ্যাকচুয়ালি y1। তাহলে তার জন্য যে করেসপন্ডিং যে মোমেন্ট হবে সেই মোমেন্টটা হবে স্মল y1 ক্যাপিটাল Z1। এই বুঝলি কিনা বল, এই দুটো বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা যদি বুঝে থাকিস, এইটা যদি বুঝে থাকিস তাহলে আমার ব্যাপারটা তাহলে দুটো মোমেন্ট হলো, এই Z1 ফোর্সের জন্য দুটো মোমেন্ট হলো। একটা মোমেন্ট হলো এই x1 ক্যাপিটাল স্মল x1 ক্যাপিটাল Z1, আর একটা মোমেন্ট হলো স্মল y1 ক্যাপিটাল Z1, এন্ড এই দুটো চারটে ফোর্স মিলে দুটো মোমেন্ট হয়ে গেল, এন্ড একটা ফোর্স Z1 at O along OZ পড়ে থাকলো। তাহলে টোটাল ওই যে Z1 at A1 এটা ইকুইভ্যালেন্ট টু এই মোমেন্টটা, এই মোমেন্টটা, আর হচ্ছে আর একটা এই দুটো মোমেন্ট, একটা ফোর্স Z1 along হচ্ছে OZ at O, এটা বলে দেবো। বুঝে গেছে? এবার প্রশ্ন হলো যে মোমেন্ট গুলো পজিটিভ নেগেটিভ এর ক্ষেত্রে টু ডাইমেনশনে একটা নিয়ম বলেছিলাম, যদি রোটেশনটা ক্লকওয়াইজ হয় তাহলে বলেছিলাম মোমেন্টটা নেগেটিভ হবে, আর রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হচ্ছে আমি বলেছিলাম হচ্ছে রোটেশনটা কি হবে, পজিটিভ হবে। তাহলে মোমেন্টটা পজিটিভ হবে, মোমেন্টটা পজিটিভ হবে, মোমেন্টটা পজিটিভ হবে যদি ক্লকওয়াইজ হয় ইন টু ডাইমেনশনে, এন্ড হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে। এবার তাহলে আমাকে এটা বল, এই যে এই ফোর্স, দিস ফোর্স এই বরাবর অ্যাক্ট করছে, এন্ড দিস ফোর্স এই বরাবর অ্যাক্ট করছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব এইটা, এই ফোর্স এইদিকে, এই ফোর্স এইদিকে। তাহলে আমাকে এটা বল, আমি টু ডাইমেনশনের ক্ষেত্রে বলেছি, থ্রি ডাইমেনশনে কিন্তু কিছু বলিনি। আমাকে এটা বল হচ্ছে এই দুটো ফোর্স মিলে যে মোমেন্টটা কনসিডার হচ্ছে সেটাতে এইটা, এই মোমেন্টের মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে না পজিটিভ হবে? ভাব, দেখ ছবিটা তাকা কেমন হচ্ছে। একটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে নেগেটিভ ডিরেকশন, আর একটা হচ্ছে ওই দিকে রয়েছে, দুটো মিলে কি হবে বল? পজিটিভ ডিরেকশন। পজিটিভ হবে। পজিটিভ হবে। অ্যান্টি ক্লক। হ্যাঁ পজিটিভ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ডিরেকশন। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ, আর ওইটা কোন ক্লকওয়াইজ হচ্ছে তাহলে ওইটা? ক্লকওয়াইজ। আগেরটা পরেরটা? ওই তো যেটা ওয়াইজেড প্লেনে আছে সেটা তো ক্লকওয়াইজ বলে মনে হচ্ছে। ব্যাপারটা দেখ রোটেশনটার দিকে তাকাবি। আচ্ছা তাহলে প্রশ্ন এই জায়গায় অন্য, তার মানে হচ্ছে এটা থ্রি ডাইমেনশনে, ক্লকের কাঁটা কি থ্রি ডাইমেনশনালি ঘোরে?
না স্যার, ওই মানে ক্লকটাকে যদি ওয়াইজের প্লেনের সাপেক্ষে দেখি তাহলে ক্লকটাকে ওয়াইজের প্লেনের উপর বসিয়ে নেবো, দিয়ে তারপর দেখবো কোন দিকে ঘুরছে। উম, সেক্ষেত্রে তাহলে একটা সমস্যা হবে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তাহলে কিভাবে ধরবো? মানে স্যার পার্টিকুলার এক একটা প্লেনের উপর মানে বিচার করবো, যে একটা প্লেন যে প্লেনটার উপর বিচার করবো সেই প্লেনের উপর ক্লকটা বসিয়ে নেবো, তো তারপরে দেখবো কোন দিকে ঘুরছে। না না, সেটা তো টু ডাইমেনশন হলে ঠিক ছিল, থ্রি ডাইমেনশন একটা সমস্যা আছে। থ্রি ডাইমেনশনে তাহলে আমি যে এক্স অ্যাক্সিস, আমি তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস না ধরে আমি দিস ইজ এক্স দিস ইজ ওয়াই, মানে আমি ধর পরে দিস ইজ এক্স দিস ইজ ওয়াই দিস ইজ জেড অ্যাক্সিস ধরতে পারতাম, আবার অন্য কিছু ধরতে পারতাম। তখন কিন্তু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করতে গেলে না সমস্যা চলে আসবে। এই ক্ষেত্রে একটা নিয়ম করা হয়, যেহেতু ক্লক থ্রি ডাইমেনশনে মুভ করে না, একটা ইউনিভার্সাল নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যদি রোটেশনটা ফ্রম এক্স টু ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই টু জেড অ্যাক্সিস হয়, জেড টু এক্স অ্যাক্সিস হয়, তাহলে পজিটিভ হবে। যেহেতু থ্রি ডাইমেনশন মানে রোটেশনটা দেখতে হবে, যে রোটেশনটা হচ্ছে সেটা রোটেশনটা ফ্রম এক্স টু ওয়াই অ্যাক্সিস হচ্ছে, না ওয়াই টু জেড অ্যাক্সিস হচ্ছে, না জেড টু এক্স অ্যাক্সিস, পজিটিভ হবে। যদি এক্স টু ওয়াই না হয় ওয়াই টু এক্স হয় তাহলে নেগেটিভ হবে। এই রোটেশনটার দিকে তাকা, এইটা এই দিকে আর এইটা এই দিকে, তাহলে রোটেশনটা যেটা হবে সেটা হবে এই দিকে। তার মানে এই যে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবে, মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে অরিজিনের সাপেক্ষে যে রোটেশনটা হবে। লক্ষ্য করে দেখ, আমি যদি এইটা তুলে নিই এই অংশটা, শুধু এই ছবিটুকু, তাহলে লক্ষ্য করে এই ফোর্সটা এইদিকে রয়েছে, এই ফোর্সটা এইদিকে রয়েছে, তাহলে রোটেশনটা কোন দিক হবে? এই দিকে হবে। তার মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, আর এই বরাবর আছে জেড অ্যাক্সিস, তাহলে রোটেশনটা হবে ফ্রম এক্স টু জেড এর দিকে। এক্স টু কোন দিকে? এক্স টু জেড, এক্স অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিসের দিকে রোটেশনটা হচ্ছে, এবং হচ্ছে কার অ্যাবাউটে? অ্যাবাউট ও ওয়াই, ও ওয়াই এর সাপেক্ষে। কারণ এইটা যদি আমি একটা রড ভাবি, রোটেশনটা এখানে যদি ফিক্স করি, তাহলে এই রোটেশনটা যেন এই রডটা এইদিকে চলে যাবে, তাহলে এইখানে যে পয়েন্টটা ফিক্স করলাম তার পারপেন্ডিকুলার লাইন হচ্ছে ওয়াই, ও ওয়াই যে অ্যাক্সিস, অ্যাবাউট ও ওয়াই এর সাপেক্ষে রোটেশনটা হবে ফ্রম এক্স টু জেড। কি বুঝেছিস? আমি নিয়মটা বলছি এটা, যদি এক্স টু ওয়াই ওয়াই টু জেড জেড টু এক্স হয় তাহলে পজিটিভ বলবো, অপোজিট হলে নেগেটিভ। দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হবে। এই যে এই মোমেন্টটা মাইনাস জেড ওয়ান, এই ক্যাপিটাল সরি স্মল এক্স ওয়ান ক্যাপিটাল জেড ওয়ান, দিস ইজ নেগেটিভ। এই রোটেশনটা তাকা, এইটা এই দিকে আর এইটা এই দিকে, দিস রোটেশন অ্যাবাউট ও এক্স হবে, ও এক্স এর সাপেক্ষে, কারণ এইটা এইদিকে এটা এইদিকে, ও এক্স এর সাপেক্ষে, এবং হচ্ছে এটা এইদিকে এটা এইদিকে হওয়ার জন্য ভাব এটা কোন দিকে রোটেশন হবে? ওয়াই টু জেড অ্যাক্সিস এর দিকে হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওয়াই টু জেড হলে কি হবে? পজিটিভ হবে। তার মানে দিস ইজ নেগেটিভ, আর ওইটার জন্য স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল জেড ওয়ান, দিস ইজ পজিটিভ। তাহলে দেখ, এইটা এই জেড ওয়ান পোর্শনে একটা কাপল হবে, এইটা নেগেটিভ এটা কাপল, দুটো মিলে অ্যাকচুয়ালি এইটা হবে, দুটো যোগ বিয়োগ হয়ে যাবে। এরকম তো হওয়া সম্ভব নয়, কিছুক্ষণ ওই দিকে ঘুরবে কিছুক্ষণ এই পাশে ঘুরবে, ব্যাপারটা রেজাল্ট্যান্ট আমি দেখতে, আলটিমেট আমি দেখতে পাবো রেজাল্ট্যান্ট। এটা শুধু পি1 কোর্সের জন্য করে, এবার পি2 পি3 সব কোর্সের জন্যই গেছে। তার মানে ব্যাপারটা এরকমটা সাইক্লিক করে নিবি, এক্স ওয়াই জেড এই ডিরেকশনে যদি হচ্ছে রোটেশনটা হয়, ঠিক আছে, তো তখন হবে পজিটিভ, উল্টো ডিরেকশনে হলে হবে নেগেটিভ। সেটা দেখে বুঝতে হবে। তার মানে টোটাল যে সিস্টেম অফ ফোর্সটা, সিস্টেম অফ ফোর্স না সরি, টোটাল যে পি1 ফোর্সের আমি হচ্ছে যে একটা কম্পোনেন্ট আমি জেড ওয়ানটা পেলাম, হ্যাঁ, পি1 ফোর্সের জেড ওয়ান কম্পোনেন্ট থেকে আমি এই তিনটে জিনিস পেলাম। একটা পেলাম হচ্ছে কাপল অফ মোমেন্ট কত, স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল জেড ওয়ান, এই যে স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল জেড ওয়ান, এগুলো আমি পরে করব, যে যোগ বিয়োগ পরে করব। এটা কি হচ্ছে? দিস অ্যাবাউট, এটা অ্যাবাউট হচ্ছে দেখবি এক্স অ্যাক্সিস, আর এইটা আছে বা অ্যাবাউট ও এক্স বলতে পারি, দিস ইজ মোমেন্ট পাবো অ্যাবাউট ও ওয়াই। খুব সোজা, ওয়াই জেড আছে ও এক্স এর সাপেক্ষে হবে, এক্স জেড আছে ও ওয়াই এর সাপেক্ষে হবে, অ্যান্ড আর একটা ফোর্স পাবো জেড ওয়ান অ্যালং হচ্ছে ও জেড অ্যাট ও। এই তিনটে, তাহলে এই যে টোটাল সিস্টেমটার মধ্যে পি1 ফোর্সের যে জেড ওয়ান কম্পোনেন্ট, সেটা ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি লিখতে পারি
এটা তিনটে জিনিস আমি লিখতে পারি। হেন্স দ্য component of force Z1, capital Z1 at A1 is equivalent to এক নম্বর আমি বলছি a couple of moment small y1 capital Z1 about OX। দুই নম্বর পাবি হচ্ছে a couple of moment minus of small x1 capital Z1 about OY, and 3 নম্বর পাবি a single force small z1 along OZ। এই তিনটে জিনিস পেলি। এটা যেরকম হচ্ছে P1 এর কোন ফোর্সের জন্য পেলি, P1 এর যে কম্পোনেন্ট Z1 এর জন্য। সিমিলারলি the component x1 এর জন্য পাবো and y1 এর। Similarly the component force x1 at A1 is equivalent to এই আবার এই ধরনের তিনটে পয়েন্ট পাবো। তার মানে কি করতে হবে, আগে যেরকম হচ্ছে Z1 এ করলাম, কি করতে হবে, x1 এর এই ডিরেকশনে একটা ফোর্স, নেগেটিভ ডিরেকশনে একটা ফোর্স, এন্ড সেম কাজ করতে হবে। সেম কাজ তোকে হচ্ছে করতে হবে কি, তখন আর ওইখানে হবে না, এই যে এইখানে যেরকম Z1 আর N1 পয়েন্টে নিয়েছিলাম, এইখানে না নিয়ে এইখানে নিতে হবে। ঠিক আছে, Z1 এর জন্য এইটা আর এইটাতে নিয়েছিলাম, আর এখানে নিতে হবে এইটাতে আর এই M1 পয়েন্টে নিয়ে। বোঝা গেল? এইরকম ভাবে আমি সিমিলারলি কম্পোনেন্টের জন্য x এর জন্য নিতে পারবো, সিমিলারলি y এর জন্য নিতে পারবো। তাহলে x y z এর জন্য সব যদি নেওয়া হয়, এটা কি হবে, সেটা হবে আমি বলছি দেখ, a couple of moment small z1 capital X1 about OY, তারপরে a couple of moment which is minus of small y1 capital X1 about OZ, and a single force x1 along OX, O small, and ওই y1 capital Y1 at A1 is equivalent to, এটা হয়ে যাবে a couple of moment small x1 capital Y1 about O small z। দুই নম্বর হবে a couple of moment small z1 minus of capital Y1 about OX, and 3 নম্বর হয়ে যাবে a single force capital Y1 along OY। তাহলে কোত্থেকে পেলাম, আমি তো কিছু না করে পর লিখে দিলাম। তোদের মনে হতে পারে আমি দেখে দেখে লিখেছিলাম 1 নম্বর, 2 নম্বর মনে হতে পারে মুখস্থ করে লিখে দিলাম। এই 3 নম্বরটা আমি করেছি, এই 1 2 কিছুই করিনি, আমি কোনো না কোনো একটা জিনিস অ্যাপ্লাই করেছি। আমি এই একটা লাইন, এইটা যদি আমি কনস্ট্রাক্ট করে নিতে পারি, এত দূর পর্যন্ত থিওরেমের প্রুফ শেষ। এটা যদি বুঝে যাস, এর পরবর্তী যাই লিখে থাকি না কেন,
আমি না মুখস্থ করে লিখবো, না দেখে দেখে লিখবো। একটা ট্রিক অ্যাপ্লাই করবো, পর 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 সব লেখা হয়ে যাবে। টোটাল থিওরেমটার মধ্যে, টোটাল থিওরেমের প্রুফের মধ্যে আমি এইটুকু যদি বুঝে যাই এবং এটা ঠিক লিখি, যদি এইটা ভুল লিখি এই 3টে পয়েন্ট, বাকি 3টে পয়েন্ট আমি ভুল লিখি, বাকি যাই লিখি না কেন পরবর্তী সব ভুল লিখবো, এটা 100% ছিল। কিন্তু যদি আমি এটা ঠিক লিখি তাহলে পরবর্তী সবগুলো ঠিক লিখবো, হয়ে গেল। আর এইটা কিভাবে করলাম আমি বুঝিয়ে দিয়েছি তোদের, আশা করা যায়। এই যে কেন এটা পজিটিভ কাপল মোমেন্টটা, এটা কেন নেগেটিভ মোমেন্ট, এটা এই মোমেন্ট গুলো কেন এইগুলো হলো অ্যাবাউট ও এক্স অ্যাবাউট ও ওয়াই, এটা নিশ্চয়ই আমি অলরেডি এখানে বুঝিয়ে দিয়েছি, তাই তো? বুঝতে পেরেছিস? এই পয়েন্টটা, এই 3টে পয়েন্ট নিশ্চয়ই বুঝেছিস, এই 3টে পয়েন্ট, ফার্স্ট 3টে পয়েন্ট। কি রে? হ্যাঁ, তাহলে ফার্স্ট 3টে পয়েন্ট যদি বুঝিস তাহলে নেক্সট আরো যে 6টা পয়েন্ট লিখলাম যেটা বুঝেছিস। প্রশ্ন হচ্ছে ওটা Z1 ফোর্সের কম্পোনেন্ট গুলো লিখেছিলাম, পরেরটা X1 ফোর্সের কম্পোনেন্ট লিখেছি, তারপরটা Y1 ফোর্সের কম্পোনেন্ট গুলো লিখেছি। সেটা কি করে লিখলাম? সেটা তো যেভাবে আমি গড়গড় করে লিখে দিলাম, তুই মুখস্থ করে লেখা সম্ভব, ঠিক আছে, ঠিক আছে, দেখে দেখে লেখা সম্ভব, ঠিক আছে, কিন্তু এই দুটোর একটাও করিনি। আমি একটা ট্রিক অ্যাপ্লাই করেছি, সেটা করলে তুই সারা জীবন মনে থাকবি, আর মুখস্থ করলে তুই কিছুদিন পরে ভুলে যাবি, দেখে দেখে লিখলে তো সারা জীবন আর দেখে লেখার সুযোগ পাবি না, এটাই ঘটনা। কি করেছি, এই টোটাল সিস্টেম, এইখানে যেটা লেখা ছিল প্রতিটাকে সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে দিয়েছি, সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে এটা পেয়েছি, এটা থেকে আবার সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে এটা পেয়েছি। সাইক্লিক অর্ডার মানে হচ্ছে এক্স ওয়াই জেড এই অর্ডারে। এটা মানে হচ্ছে যেখানে যেখানে এক্স ছিল আগেরটাই, আগের এখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে পরেরটাই ওয়াই লিখেছি, ঠিক আছে, যেখানে যেখানে জাস্ট এই যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে জেড লিখেছি, যেখানে যেখানে জেড ছিল সেখানে সেখানে এক্স লিখেছি, যেখানে স্মল ছিল স্মল লিখেছি, যেখানে ক্যাপিটাল ছিল ক্যাপিটাল। কারণ দেখ, যেখানে Z1 ফোর্সের জন্য করেছিলাম, Z1 ফোর্সের জন্য যদি সাইক্লিক অর্ডারে ভাবিস, Z1 ইজ ক্যাপিটাল ছিল, তাহলে Z1 এর করসপন্ড Z1 এর পরে কি আছে X1, তাহলে দেখ যে সিমিলারলি দ্য কম্পোনেন্ট অফ ফোর্স X1 at Z1 at A1, Z1 এর পরবর্তী X1 at A1 is equivalent to the couple of moment small y1 capital Z1 about x। লক্ষ্য করে দেখ, স্মল y এর জায়গায় স্মল Z1, Z1 এর জায়গায় ক্যাপিটাল X1, about x এর জায়গায় about y। তাহলে দেখ একবার সাইক্লিকে ঘুরিয়ে এটা পাওয়া যায়, বুঝে দেখ। এই ফার্স্ট লাইনটাকে y এর পরবর্তী নাম হচ্ছে z, z এর পরবর্তী x, x এর পরবর্তী y। দ্বিতীয় লাইনটাই এই কাপল অফ মোমেন্ট x এর পরবর্তী y, z এর পরবর্তী x and y এর পরবর্তী z। দেখতে পাচ্ছিস পুরো সাইক্লিক অর্ডারে। এন্ড তারপরে দেখ ফর z1, z এর পরবর্তী x, oz মানে ox। এই যেটা পেলাম এইটাকে আবার সাইক্লিক কর, এখানে xy x এর পরবর্তী হবে y, এখানে দেখ y1 করেছি at a1 is equivalent to এইটা z1 x1, z1 এর জায়গায় পাবি x1, x1 এর জায়গায় পাবি y1 about y, y এর জায়গায় oz minus y1 x1, y1 এর জায়গায় z1 লেখ, x1 এর জায়গায় y1 লেখ, এখানে মাইনাসই থাকবে, চিন্তার কোনো চেঞ্জ হবে না, about oz এর জায়গায় about ox and along a single force x1 এর জায়গায় y1, about ox এর জায়গায় y। বুঝেছিস? তাহলে দেখ আমি যদি এই ফার্স্ট 3টে পয়েন্ট বুঝে যাই যে Z1 ফোর্সের কম্পোনেন্ট at A1 is equivalent to কি কি হচ্ছে, তাহলে Z1 জাস্ট প্রতিটা ওই 3টেকে at a time সাইক্লিকে ঘোরা, তারপরে at a time সাইক্লিকে ঘোরা, পরের পয়েন্টগুলো পেয়ে যাবি। সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে দিয়েছি। যদি এটা পাই এবার এটাকে কম্বাইন করে দে, এই 3টে যে সিস্টেম একসঙ্গে পেলাম 3টেকে কম্বাইন করে দে। লক্ষ্য করে দেখ এইখানে দেখ একটা কাপল আছে স্মল y1 ক্যাপিটাল Z1 অ্যাবাউট ox, ox এর সাপেক্ষে, ox এর সাপেক্ষে আর একটা জায়গায় আছে দেখ দিস ইজ অ্যাবাউট ox। তো ox এর সাপেক্ষে যে মোমেন্টটা, দিস ইজ দ্য মোমেন্ট অ্যাবাউট ox, দিস ইজ দ্য মোমেন্ট অ্যাবাউট ox, তাহলে দুটো মোমেন্ট কম্বাইন করে দেওয়া যায়। oy এর সাপেক্ষে দেখ দিস ইজ দ্য মোমেন্ট অ্যাবাউট oy and here this is the moment about oy, তাহলে এই দুটো মোমেন্ট আবার কম্বাইন করে দেওয়া যায়। and এখানে আর একটা দেখ ওজ এর সাপেক্ষে একটা মোমেন্ট আছে, এখানেও একটা ওজ এর সাপেক্ষে মোমেন্ট আছে, তাহলে যেই যে সবগুলো এই যে 3টে যে আলাদা আলাদা পেলাম, তাহলে সেটা ছিল একটা Z1 এর কম্পোনেন্ট,
একটা x1 এর কম্পোনেন্ট আর একটা y1 এর কম্পোনেন্ট, এই তিনটেকে একসঙ্গে কম্বাইন করে দিচ্ছি। কম্বাইন করলে দেখ আমি ox এর অ্যাবাউটে যে মোমেন্টটা পাবো সেটা পাবো দিস মাইনাস অফ ox এর অ্যাবাউটে হয়ে যায়, এটা মাইনাস ছিল, মাইনাস অফ দিস। ঠিক আছে, তো ওয়াই এর সাপেক্ষে পাবো, দেখ এখানে ওয়াই এর সাপেক্ষে আছে দিস মাইনাস অফ দিস, এন্ড ও জেড এর সাপেক্ষে যেটা পাবো সেটা হচ্ছে কত, দিস একটা, আর একটা হচ্ছে কত, এইখানে আছে, তাহলে দিস মাইনাস অফ দিস। বোঝা গেল? এন্ড কি থাকবে, ও এক্স অ্যাবাউট হচ্ছে ক্যাপিটাল X1, ওয়াই অ্যাবাউট ক্যাপিটাল Y1, আর ও জেড অ্যাবাউট ক্যাপিটাল Z1। তাহলে এই যে 9টা পয়েন্ট একসঙ্গে কম্বাইন করলে আমি 6টা পয়েন্টে কনভার্ট করতে পারবো, সেই 6টা পয়েন্ট দেখো। দেয়ারফর কম্বাইনিং দ্য অ্যাবাভ রেজাল্ট, আমি বলতে পারবো দ্য কম্পোনেন্টস x1, y1, z1, এই তিনটে যে কম্পোনেন্ট at a1, ঠিক আছে, তো দ্যাট ইজ, আমি বলতে পারি দ্যাট ইজ p1 at a1 is equivalent to 1 নম্বর হবে a couple of moment। কত হবে, ox এর অ্যাবাউটে প্রথমে লেখ, ox এর অ্যাবাউটে কাপল অফ মোমেন্ট কত হবে, এইখানে আছে ox এর অ্যাবাউটে মাইনাস z1 y1, আর এইখানে আছে স্মল y1 ক্যাপিটাল z1 মাইনাস স্মল z1 ক্যাপিটাল y1। তাহলে এটা লিখছি মোমেন্ট কত হচ্ছে, স্মল y1 ক্যাপিটাল z1 মাইনাস স্মল z1 ক্যাপিটাল y1, এইটা অ্যাবাউট ox। আবার কি লিখবো, 2 নম্বরে এ কাপল অফ মোমেন্ট কত হবে রে, এটা অ্যাবাউট, পরেরটা অ্যাবাউট ও ওয়াইটা লিখবো, তাই না, ওয়াই এর অ্যাবাউট মোমেন্টটা কত হবে, স্মল z1 ক্যাপিটাল x1 মাইনাস হচ্ছে স্মল y1 হচ্ছে ক্যাপিটাল z1। 3 নম্বর এ কাপল অফ মোমেন্ট, এটা কি হবে, স্মল x1 ক্যাপিটাল y1 মাইনাস স্মল z1 হচ্ছে ক্যাপিটাল x1 অ্যাবাউট ওজ। দেখ লক্ষ্য করে দেখ, এইটা আমি লিখে নিলাম আগেরটা থেকে, এইখানে ox এর অ্যাবাউট এখানে একটা ছিল, এখানে ox এর অ্যাবাউট এই দুটো কম্বাইন করে নিলাম। পরের দুটো লিখতে গিয়ে আমি পরের পেজ উল্টাইনি, এইটা থেকে লিখে দিয়েছি, জাস্ট আবার সাইক্লিকে ঘুরিয়ে দিয়েছি, ওটাই আসে। একবার যদি তুই লিখে ফেলিস ঠিকঠাক, পরের গুলো অটোমেটিক ঠিকঠাক, মানে এইটা লেখার জন্য তুই মনে করছিস আবার ওইটা দেখবো, দেখার দরকার নেই, এটা লিখে ফেলেছিস, এটাকে সাইক্লিকে ঘুরিয়ে দে। মিলিয়ে দেখ, ও ওয়াই এর সাপেক্ষে স্মল z1 ক্যাপিটাল x1 মাইনাস স্মল y1 ক্যাপিটাল z1 আছে, ও ওয়াই এর সাপেক্ষে এই যে স্মল x1 ক্যাপিটাল z1 মাইনাস, আর হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আরেকটা কোথায়, ওয়াই এর সাপেক্ষে যে এই যে স্মল z1 ক্যাপিটাল x1 আছে, স্মল z1 ক্যাপিটাল x1 মাইনাস স্মল y1 ক্যাপিটাল, এটা না, এটা একটা ভুল লিখেছি মনে হচ্ছে, এটা z1 এর পরবর্তীতে x1 হবে, এটা গন্ডগোল হয়ে, দেখ যেটা গন্ডগোল করে ফেলেছি, সাইক্লিকে করতে হবে, y এর পরবর্তী z, z এর পরবর্তী x, এটা z এর পরবর্তীটা কিন্তু হচ্ছে x, আর y এর পরবর্তী z, এটা যদি x হয় তাহলে কিন্তু এটা হচ্ছে z এর পরবর্তী x, x এর পরবর্তী এটা y হবে, গন্ডগোল হয়ে যায়। একটা গন্ডগোল করলে সাইক্লিকের একটা সুবিধা আছে, যেরকম কোনো একটা জায়গায় ভুল করে ফেললে ভুল হয়ে যাবে, এটা নইলে দেখে দেখে করবি, একটা লিখে ফেলবি তারপর থেকে করবি। এটা দেখ, এটা y এর পরবর্তী z, z এর পরবর্তী x, x এর হচ্ছে z x, y z, এবার ঠিক আছে, এটা গেল হচ্ছে কাপল গুলো। এন্ড বাকি তিনটে হচ্ছে এক সিঙ্গেল ফোর্স ক্যাপিটাল x1, কি হবে, ক্যাপিটাল x1 along x, তারপরে 5 নম্বর হচ্ছে এ সিঙ্গেল ফোর্স ক্যাপিটাল y along oy, and এ সিঙ্গেল ফোর্স হচ্ছে 6 নম্বরটা কি হবে, ক্যাপিটাল z1 along oz।
এই বোঝা গেছে এই 6টা পয়েন্ট? হ্যাঁ স্যার। তাহলে এই 6টা পয়েন্ট যদি বুঝে যাস, এটা শুধুমাত্র দেখ P1 ফোর্সের জন্য হলো। আচ্ছা P2 ফোর্সের জন্য সিমিলার কেস আসবে, সব 1 এর জায়গায় সব 2 বসে যাবে, x2 y2 z2 স্মল এর ক্ষেত্রেও ক্যাপিটাল এর ক্ষেত্রেও। P2 ফোর্সের জন্য সিমিলার, P3 ফোর্সের জন্য সিমিলার। তাই যদি করিস তাহলে দেখ P2 ফোর্সের জন্য আবার একটা OX এর অ্যাবাউট মোমেন্ট আসবে, সেটা সব 2 দিয়ে। P3 ফোর্সের জন্য Y এর অ্যাবাউট মোমেন্ট আসবে, P3 ফোর্সের জন্য OZ এর অ্যাবাউট মোমেন্ট আসবে, এবং P1 ফোর্স P2 ফোর্সের জন্য x2 আসবে along OX, y2 আসবে along OY and z2 আসবে along OZ। সিমিলারলি P3 সব ফোর্সের জন্য যদি আমি কম্বাইনিং অল ফোর্সেস এর জন্য করি, তাহলে সেটা টোটাল হবে সাম ওভার দিস, দিস হবে সাম ওভার দিস, সব ফোর্সের জন্য। আর লিখলাম না, মানে লিখতে হবে, আমি আর লিখলাম না, পরে আবার লিখতে হবে। কম্বাইনিং ওই যে সিমিলারলি ফর দ্য ফোর্সেস P1 ওই P2 and P3 and so on, therefore টোটাল সিস্টেমটা ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যাবে, যা ফোর্সেস P1 P2 ডট and so on acting at the point A1 A2 is equivalent to, বলে এইটা হবে the couple of moments sum over this, মানে এটা যেরকম শুধু এটা লিখেছিলাম, এবার লিখতে হবে combining all forces P1 P2 acting at the point A1 A2 which is equivalent to a couple of moments sum over this about OX, couple of moments sum over this about OY, couple of moments sum over this about OZ, and the force this, force this, force this. We denote this couple this by capital L, this couple মানে এইটা এটা আমি বললাম ক্যাপিটাল M, and this couple capital N ডিনোট করা হয়। তার মানে ক্যাপিটাল L equal to sum over small y1 capital Z1 minus small z1 capital Y1, capital M equal to sum over small z1 capital X1 minus small x1 capital Z1 এটা, and n সমান হবে sum over small x1 capital Y1 minus small y1 capital X1, and single force along x axis at a capital X which is equal to sum over x1, capital Y which is equal to sum over y1, and capital Z which is equal to sum over z1. This is along OX, this is along OY, this is along OZ, and L this is about OX, this is about OY, and N this is about OZ. তাহলে লক্ষ্য করে দেখ টোটাল সিস্টেম অফ ফোর্স P1 P2 যেটা অ্যাক্ট করছিল সেটা এখন আমার ইকুইভ্যালেন্ট হয়ে গেল থ্রি ফোর্সেস which is one is x capital X, one is capital Y, another is capital Y, and last is capital Z. এই তিনটে ফোর্স along three axes অ্যাক্ট করছে, and তিনটে মোমেন্ট অ্যাক্ট করছে L M N about OX, about OY, about OZ, যার মানগুলো আমি লিখেছি। এবার প্রশ্ন হচ্ছে একটা বডির উপর থ্রি ডাইমেনশনাল ফোর্স অ্যাক্ট করছে, আমি তো এরকম দেখতে পাবো না যে আন্ডার থ্রি ডাইমেনশনাল ফোর্সের আন্ডারে সে কিছুক্ষণ এক্স অ্যাক্সিসের অ্যাবাউটটা ঘুরে নিল ইচ্ছে হলো, তারপরে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট কিছুক্ষণ ঘুরলো, তারপরে জেড অ্যাক্সিসের অ্যাবাউটটা কিছুক্ষণ ঘুরলো, দেন কিছুক্ষণ এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে গেল, কিছুক্ষণ ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে গেল, কিছুক্ষণ ওয়াই জেড অ্যাক্সিসের অ্যাবাউটে, এটা তো আমি দেখতে পাবো না। তার পরিবর্তে এই যে তিনটে যে মোশন, এই যে তিনটে যে এক্স অ্যাক্সিস বড় এই ফোর্স, তাহলে তাদের যে রেজাল্ট্যান্ট অ্যাকশন হবে যদি আর হয়, সেই রেজাল্ট্যান্ট বরাবর আমি রেজাল্ট্যান্টটা কি হবে ক্যাপিটাল এক্স স্কয়ার ক্যাপিটাল ওয়াই স্কয়ার প্লাস ক্যাপিটাল জেড স্কয়ার, এই রেজাল্ট্যান্ট ফোর্সটা আমি দেখতে পাবো, এবং তার যে ডিরেকশন হবে সেই ডিরেকশনটা যেটা হবে সেটা কি হবে ডিসিএস, মানে এই যে এগুলো কম্পোনেন্ট অফ ফোর্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর, তাহলে তাদের যে ডিরেকশন কোসাইন আর যে রেজাল্ট্যান্ট, এই তিনটে ফোর্সের একটা রেজাল্ট্যান্ট থাকবে, সেই রেজাল্ট্যান্টটা যদি আমি আর ধরি, আর যে বরাবর অ্যাক্ট করবে সেটা হবে এই তিনটের যে ডিসিএস হবে, এই ফোর্সের যে কম্পোনেন্ট টোটাল রেজাল্ট্যান্ট আর, তখন এক্স আই প্লাস ওয়াই জে জে প্লাস জেড কে হয়ে যাবে, তাই না? এটা রেজাল্ট্যান্ট দেখতে পাবো, এবং এর যে করেসপন্ডিং ডিরেকশনটা হয়ে যাবে x by r, y by r, z by r. These are the direction cosines, DCS. মানে টোটাল সিস্টেমটাকে এখন সিঙ্গেল ফোর্স আর, এবং এটা তো রোটেশন অ্যাবাউট x OX এর অ্যাবাউট একটা রোটেশন, ভাব x অ্যাক্সিস এর অ্যাবাউটে কিছুটা ঘুরছে, একটা রোটেশন আছে,
ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট একটা রোটেশন আছে, জেড অ্যাক্সিসের অ্যাবাউট রোটেশন আছে। আচ্ছা, একটা বডির উপর সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করছে, তুই কি বডিটাকে এক্স অ্যাক্সিসের অ্যাবাউট একটা রোটেশন, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট রোটেশন, জেড অ্যাক্সিসের উপর আলাদা তিনটে রোটেশন দেখতে পাবি? পাবি না। ওই তিনটে রোটেশন মিলে কম্বাইন্ড যে রেজাল্ট্যান্ট রোটেশন সেটা তুই দেখতে পাবি। If we consider G is the combined resultant rotation, মানে L, M, N, এই যে তিনটে x axis এর about y axis এর about z axis এর about combined যে রোটেশন যদি G হয়, তাহলে G এর যে রোটেশনটা হবে তার যে ম্যাগনিটিউডটা হবে দিস ইজ রুট ওভার L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার হবে। এবং G এর যেমন এটা দিস ইজ অ্যাবাউট x axis, দিস ইজ অ্যাবাউট y axis, দিস ইজ অ্যাবাউট z axis, সেটা না হয়ে G এর একটা অ্যাক্সিস থাকবে এবং সেই অ্যাক্সিসটা কি হবে? সেই একই ব্যাপার, L বাই জি, M বাই জি এন্ড N বাই জি, এই তিনটে হয়ে যাবে তার হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিস অফ রোটেশন, মানে এটা ডিসিএস অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। মানে জি যদি রেজাল্ট্যান্ট কাপল হয়, L, M, N এর করেসপন্ডিং রেজাল্ট্যান্ট ভ্যালু অফ দ্য মোমেন্ট of the couple হয় about OX, OY, OZ, then value of G is given by this and the axis of rotation of G, মানে যে বরাবর রোটেশনটা হবে যার DCS হবে this, and if R be the resultant of the component force capital X, capital Y, capital Z, then the magnitude of R is this and DCS of R is given by this, মানে যে বরাবর অ্যাক্ট করবে সেটা এটা। তাহলে টোটাল সিস্টেমটা দ্যাট ইকুইভ্যালেন্ট টু এ রেজাল্ট্যান্ট R, যার ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এন্ড যে ডিরেকশন বরাবর আর অ্যাক্ট করবে তার ডিসিএস সেই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। দেখ, যদি আমি ডিসিএস না বলে ডিআরএস ও বলতে পারতাম এক্স কমা ওয়াই কমা জেড। ডিসিএস করেছি কি কম্পোনেন্ট ফোর্সটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিয়েছি, এক্স কম্পোনেন্ট তার ম্যাগনিটিউড আর বাই আর, আর মানে রুট ওভার টোটাল ফোর্সটা যদি আর হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি হয় তাহলে তার কম্পোনেন্ট এক্স ডিরেকশন কোসাইন হয় কি হয় এক্স কম্পোনেন্ট বাই মড আর, তাই না? ওটা হয়। সিমিলারলি হচ্ছে ডিসিএস অফ দা ওই লাইন অফ কি বলছে রোটেশন, যার অ্যাবাউট রোটেট করবে সেটা যদি ম্যাগনিটিউড জি ধরি, জি অ্যাকচুয়ালি রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার হবে, মানে ম্যাগনিটিউডের মানটা, এন্ড রোটেশনটা কি হবে অ্যাবাউট দিস অ্যাক্সিস, অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনটা কি হবে তার ডিসিএস হবে এল বাই জি, এম বাই জি, এন বাই জি। এ বুঝে গেছিস? এ বুঝেছিস কিনা বল? এটা হচ্ছে টোটাল প্রুফটা বুঝতে গেলে আমাকে যেটা বুঝতে হবে একদম প্রথম পার্টটা, প্রথম অংশটুকু, এই যে এই অংশটুকু প্রথম তিনটে পয়েন্ট যেভাবে করলাম সেটার জন্য আগের পেজে আমি বলেছি এই পেজটাতে যা বলেছি সেইভাবে কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে সেটা বুঝলেই কি হচ্ছে টোটালটা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কোশ্চেনে কি ছিল? কোশ্চেনটার দিকে তাকা, বলে যে শো দ্যাট এ সিস্টেম অফ ফোর্স অন এ রিজিড বডি ক্যান বি রিডিউসড টু এ সিঙ্গেল ফোর্স অ্যাক্টিং অ্যাট এনি আরবিট্রারি চুজেন পয়েন্ট। তাহলে কি ওই যে তোর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল এক্স, এক্স ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল জেড অ্যাক্ট করছে, তার যে রেজাল্ট্যান্ট আর হবে এটা ওই যে ও পয়েন্টের সাপেক্ষে ও কোন একটা রেজাল্ট্যান্ট বরাবর অ্যাক্ট করবে ও পয়েন্ট থেকে, এন্ড আরেকটা কি বলেছে এন্ড হচ্ছে কাপল হবে পাসেস থ্রু দ্যাট পয়েন্ট। তাহলে কি কাপল এর অ্যাবাউট মানে জি যেটা পেলাম সেটা হচ্ছে কোন না কোন অ্যাক্সিস অ্যাবাউট মানে থ্রু দ্য পয়েন্ট ও তার সাপেক্ষে রোটেশন হবে। তাহলে টোটাল সিস্টেমটা এখন কি পাওয়া গেল, এই যে থ্রি ডাইমেনশনে যা পাওয়া গেছে সেটা এখন এইটা, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস যা আছে একটা রেজাল্ট্যান্টের ডিরেকশন পেলাম, আর একটা হচ্ছে আর একটা মানে এই বরাবর হচ্ছে রেজাল্ট্যান্ট পাবো, আর কোন একটা লাইনের অ্যাবাউট একটা জি পাবো। এই টোটাল সিস্টেমটা এটা ও এক্স ও ওয়াই ও জেড, এই তিনটে যে সিস্টেম আমি পেলাম টোটাল সিস্টেমটা এইভাবে রিডিউস হয়ে যাবে। ও এক্স ও ওয়াই ও জেডটা যা ছিল টোটাল সিস্টেমটা হচ্ছে একটা কি একটা ও অরিজিনে একটা রেজাল্ট্যান্ট, অরিজিন যেখানে চুজ করছি সেখানে একটা রেজাল্ট্যান্ট আর পাবো, এবং হচ্ছে ওই অরিজিন দিয়ে গেছে কোন একটা লাইন যার সাপেক্ষে রোটেশনটা আমি পাবো। এটাই আমার বলেছিল, এটাই প্রুফ কমপ্লিট। এবার কি বলছে, এবার হচ্ছে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, এই যে টোটাল সিস্টেম অফ ফোর্স ছিল, এবার থ্রি ডাইমেনশনাল ফোর্স অ্যাক্ট করছে, দেন বডিটার কোনো মোশন নেই, ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে আর শূন্য, ইকুইলিব্রিয়ামে থাকা মানে জি শূন্য, মানে কোনো ট্রান্সলেশনও নেই কোনো রোটেশনও নেই। তার মানে কি হচ্ছে আর শূন্য মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মানে therefore x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইজ 0, স্কয়ার 0 মানে x 0 y 0 z 0, আবার এ জি 0 মানে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার শূন্য,
দ্যাট মিনস হচ্ছে L0, দিস ইমপ্লাই, এটা শূন্য হওয়া মানে ইমপ্লাই করবে L0, M0 অ্যান্ড হচ্ছে N0, তাই না? যেমন হচ্ছে টোটাল সিস্টেমটা যদি আগে যেরকম ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশনে R0 আর G0 করতাম, ঠিক আছে, এখানে পাবো হচ্ছে মানে R0 মানে X0, Y0 এন্ড G0 ছিল। লক্ষ্য করে 2 ডাইমেনশনে যখন বললাম ফোর্সেস ইন 2 ডাইমেনশন, তখন R0 যখন করতাম বা X0, Y0 এন্ড G0 করতাম, এখানে কি হবে X0, Y0, Z0 এন্ড L, M, N সবগুলো জিরো। এই 6টা কম্পোনেন্ট, 3টে ফোর্সের কম্পোনেন্ট এবং 3টে মোমেন্টের কম্পোনেন্ট যদি জিরো হয় তাহলে সিস্টেম অফ ফোর্স আর ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? সিস্টেম অফ ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়ামে আমার থাকবে। বুঝতে পারলি ব্যাপারটা? এই বোঝা গেছে ব্যাপারটা? টোটাল সিস্টেমটাতে কি রিডিউস হলো? টোটাল সিস্টেমটা রিডিউস হলো একটা ক্যাপিটাল আর। Whatever the force P1, P2 acting at the point A1, A2 of the body, total system of force reduce হয়ে গেল একটা ক্যাপিটাল আর রেজাল্ট্যান্ট আর একটা কাপল জি তে। বুঝেছিস ব্যাপারটা? পরের থিওরেমে আয়, সেন্ট্রাল অ্যাক্সিস। আগে ছিল লাইন অফ অ্যাকশন, এখানে বার করব সেন্ট্রাল অ্যাক্সিস। সেন্ট্রাল অ্যাক্সিস কাকে বলে সেটা আগে তাহলে জানতে হবে। সেন্ট্রাল অ্যাক্সিস দেখ কাকে বলছে, মানে আমার দেখ টোটাল সিস্টেমটাতে কিসে কিসে ইকুইভ্যালেন্ট আছে, ইকুইভ্যালেন্ট টু এ একটা রেজাল্ট্যান্ট আর, তার একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কত x/r, y/r এন্ড z/r, ঠিক আছে তো? আর একটা কি হচ্ছে কাপল হচ্ছে জি তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, আর এন্ড এ কাপল হচ্ছে জি তে কনভার্ট। কিন্তু যদি আমি যদি এরকম একটা কিছু করতে পারি, এরকম একটা কিছু করতে পারি যে হচ্ছে এই যে জি এর যে ডিরেকশন এন্ড আর এর যে ডিরেকশন দুটো আলাদা, জি এর যে ডিরেকশন সেটা দেখাচ্ছে একটা ডিরেকশন, কারণ তার অ্যাবাউট রোটেশন হচ্ছে, এন্ড আর এর যে ডিরেকশন মোশন হচ্ছে না, রোটেশন হচ্ছে এক ডিরেকশন বরাবর, মোশন হচ্ছে আরেক ডিরেকশন বরাবর। এটা রোটেশন হচ্ছে কি বরাবর, রোটেশন হচ্ছে যে ডিরেকশন বরাবর, মোশন হচ্ছে অন্য অ্যাক্সিস বরাবর, দুটো ডিফারেন্ট অ্যাক্সিস। কিন্তু যদি এরকম করে দেয়া যায় যে জি যে বরাবর মোশন হচ্ছে, রোটেশন অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস, রোটেশনটা সেম অ্যাক্সিস বরাবর হচ্ছে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস। মানে জি এর যে ডিরেকশন আর আর এর ডিরেকশন যদি সেম হয়, উদাহরণ স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরানো দেখেছি, স্ক্রু, ওক্ষেত্রে দেখবি যখন মোশনটা স্ক্রু এর মোশন, তুই ধর একটা কাঠের স্ক্রু লাগাবি, সেই স্ক্রুটা কি হবে, স্ক্রু এর মোশন ওই কাঠের বরাবর চলে যায়, আর রোটেশনও দেখ রোটেশনের অ্যাক্সিস সেম হয়, স্ক্রু এর অ্যাক্সিস স্ক্রু এর মোশনটা যে বরাবর হয় আর স্ক্রু এর যে রোটেশন সেম বরাবর দিলে তবেই তুই হচ্ছে একদম সোজাসুজি ঢুকবে স্ক্রুটা। অন্যরকম যে রোটেশনের অ্যাক্সিস আর হচ্ছে ট্রান্সলেশন মানে রেজাল্টেন্টের অ্যাক্সিস ডিফারেন্ট কখন হবে, ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হলে কি হবে, ডিফারেন্ট হলে স্ক্রু দেখবে সেম বরাবর যাবে না। উদাহরণ হিসেবে তার বলতে পারি স্পিন বল, স্পিনাররা যে স্পিন বলটা করে সে তার কথা ভাব, বলটা যখন সামনের দিকে মুভ করে, মুভটা সামনের দিকে করে, কিন্তু আঙুল দিয়ে যে ফোর্সটা দেয়, সেই ফোর্সটা যে রোটেশনটা দেয়, সেই রোটেশনটা যে বরাবর থাকে তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা অ্যাকচুয়ালি রোটেশনের ডিরেকশনটা হয়। রোটেশনের ডিরেকশন অলওয়েজ যেরকম রোটেশন থাকে, সেই রোটেশনের যে প্লেনে রোটেশন থাকে তার পারপেন্ডিকুলার বরাবর ধরা হয় রোটেশনের ডিরেকশনটা। আমি যখন দেখ এইগুলো করলাম, এই অঙ্কগুলো প্রথমে, এই যে আমি যেটা বললাম প্রথমে এই জায়গাটায়,
এই যে এই রোটেশনটা, এই যে Z1 এই বরাবর, সরি Z1 এই বরাবর নেগেটিভ ডিরেকশনে, এই Z1 এই বরাবর, এই যে রোটেশনটা সেটা কিন্তু XZ প্লেনের রোটেশন, কিন্তু অ্যাবাউট y অ্যাক্সিস, মানে y অ্যাক্সিস ইজ দ্য পারপেন্ডিকুলার টু XZ প্লেন। অলওয়েজ রোটেশনের অ্যাক্সিস যে প্লেনের রোটেশন হয় তার পারপেন্ডিকুলার হয়। স্পিন বলের কথা ভাব, স্পিন বলটা সামনের দিকে এগোচ্ছে আর সামান্য ঘুরিয়ে দিয়ে মানে রোটেট করে দেওয়া হয়েছে, সেই দুটো রোটেশনের অ্যাক্সিস ডিফারেন্ট, দুটো রোটেশনের অ্যাক্সিস ডিফারেন্ট। কারণ হচ্ছে যে বরাবর সে মুভ করবে আর রোটেশন ধর হচ্ছে মুভ করছে সামনের দিকে, এই বল এখান থেকে ছোড়া হয়েছে, মুভ করছে সামনের দিকে, ঠিক আছে? তো এই রোটেশনটা দেখবি এই একটু অন্য দিকে থাকে, তাই ড্রপ করার পর সেই স্পিন বলটা বিভিন্ন দিকে ঘুরে যায়। এই রোটেশনটা যদি সেম করে দিতে পারিস, এই যে বরাবর যাচ্ছে সেই রোটেশনের অ্যাক্সিস সেম অ্যাক্সিস যদি হয়ে যায়, তাহলে কিন্তু সব থেকে বেশি রোটেশন হওয়ার চান্স, সেটাই করার চেষ্টা করা হয়, সেটা করা সম্ভব নয়। যত বেশি রোটেশনের অ্যাক্সিস এন্ড রেজাল্টেন্টের অ্যাক্সিস সেম হবে, তত বেশি স্পিড করবে। রোটেশনের অ্যাক্সিস এন্ড রেজাল্টেন্টের অ্যাক্সিস, মানে রেজাল্টেন্টের অ্যাক্সিস আর রোটেশনের অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে হচ্ছে রোটেশনটা এরকম হবে, তার মানে কি বল ড্রপ করার পর স্পিড বাড়বে। রোটেশনের অ্যাক্সিস এন্ড হচ্ছে যেদিকে যাচ্ছে তার যদি অপোজিটে রোটেশন হয়, বল ড্রপ করার পর বলটা স্লো হয়ে যাবে। কি বুঝতে পারছিস আমি যেগুলো বোঝালাম বলের ক্ষেত্রে, স্পিন বলের ক্ষেত্রে? হ্যাঁ স্যার বুঝেছি। রোটেশনের অ্যাক্সিসটা অলওয়েজ আমি বলছি যে বরাবর রোটেশন হয় বা যে প্লেনের রোটেশন হয় তার পারপেন্ডিকুলার। তার জন্য বলছি রোটেশনের অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার টু দ্য মোশন অ্যাক্সিস হয়, মানে রেজাল্টেন্টের অ্যাক্সিস হয়, তাহলে বল ড্রপ করার পর স্পিড বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ডিপেন্ড করবে আমি সেম ডিরেকশনের রোটেশন দিয়েছি না অপোজিট ডিরেকশনের রোটেশনটা দিই। কি বুঝতে পারছিস না ব্যাপারগুলো? স্ক্রু এর যে মোশনটা, স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু এর মোশনে, সেক্ষেত্রে রোটেশনের অ্যাক্সিস এবং রেজাল্টেন্টের অ্যাক্সিস সেম। কখনো কখনো দেখবি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরা থেকে স্ক্রু বেঁকে গেল, তার কারণ কি? তুই কোনো কারণে ফোর্সের অ্যাক্সিস আর রোটেশনের অ্যাক্সিস সেম করতে পারিসনি। কখনো কখনো একদম সোজা ঢুকে গেল, তার মানে হচ্ছে তুই সেম করতে পেরেছিস। বুঝেছিস? তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনিশন ওটাই। সেন্ট্রাল অ্যাক্সিস হচ্ছে কি, যদি রেজাল্টেন্টের অ্যাক্সিস এন্ড রোটেশনের অ্যাক্সিস যদি সেম হয়, দিস লাইন মানে যে লাইনের অ্যাবাউটে কোন সিস্টেম অফ ফোর্স একটা আছে, আন্ডার সার্টেন ফোর্সেস, ঠিক আছে, আন্ডার সার্টেন ফোর্সেস, থ্রি ডাইমেনশনাল ফোর্সেস, এই থ্রি ডাইমেনশনাল ফোর্সেস এর আন্ডারে একটা সিস্টেম অফ ফোর্স আছে। এইবার টোটাল সিস্টেম অফ ফোর্স কে আমি অলরেডি দেখে নিয়েছি, তাকে কি করতে পারবো, তাতে একটা সিঙ্গেল রেজাল্টেন্ট আর অ্যালং সাম ডিরেকশন, যার ডিসিএস হচ্ছে x বাই আর, y বাই আর, z বাই আর, এন্ড এ কাপল অফ মোমেন্ট হচ্ছে g করতে পারবো অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, যার ডিসিএস হচ্ছে l বাই g, m বাই g, m বাই g। কিন্তু যদি আমি টোটাল এই যে r এন্ড g কে যদি এমন কোন রকম ভাবে রিডিউস করে ফেলতে পারি such that the axis of rotation g and the resultant are equivalent or same যদি হয়ে যায়, তাহলে আমি বলবো along যে লাইন বরাবর হবে, this line is known as the central axis. We have to find the equation of the central axis. এখানে থিওরেমটা বলেছে obtain the equation of the central axis for a given system of non coplanar forces acting on a rigid body. Non coplanar forces বা থ্রি ডাইমেনশনাল ফোর্সেস একই ব্যাপার। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিস জিনিসটা কি বুঝেছিস? তাহলে এখন আমার থিওরেমটা করতে হবে। সেটা করার জন্য আমার টোটাল সিস্টেমটাতে কিসে কনভার্ট হয়েছে, যেটাতে কনভার্ট হয়েছে আমি সেটা আগে করি। এটা এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, এটা জেড অ্যাক্সিস ছিল। টোটাল অফ সিস্টেম অফ ফোর্স, এটা রেজাল্টেন্ট আর এ কনভার্ট হয়েছে, তার আর একটা কাপল জি ছিল যার অ্যাবাউট একটা রোটেশন, এইটাতে আমার কনভার্ট হয়েছে। আমি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আর এন্ড জি এর মধ্যে একটা অ্যাঙ্গেল আমি থিটা ধরে নিলাম। দেন টোটাল সিস্টেমটার যেটা আর এ কনভার্ট হয়েছিল, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট অফ ফোর্স ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ক্যাপিটাল ওয়াই, এন্ড জেড অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট ফোর্স হচ্ছে ক্যাপিটাল জেড আমার আর এর যে কম্পোনেন্ট। হ্যাঁ, এবং হচ্ছে জি এর যে কম্পোনেন্ট, তাহলে ক্যাপিটাল এক্স
ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড, তার রেজাল্ট্যান্ট হচ্ছে আর, এগুলো আমার অলরেডি পেয়ে আছে। ক্যাপিটাল এল ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এন, তার রেজাল্ট্যান্ট হচ্ছে জি, তার অলরেডি আমি পেয়ে গেছি। এবং আর মানে কি নিশ্চয়ই সেটা জানিস, আর স্কোয়ার যদি বলিস, বা আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা অলরেডি হয়ে আছে, এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি এল স্কোয়ার, এটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, আমি ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস বার করতে। সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনিশন কি? সেন্ট্রাল অ্যাক্সিস এমন একটা অ্যাক্সিস যে বরাবর রেজাল্ট্যান্টের অ্যাক্সিস এন্ড দিয়ে সেম হয়ে গেছে। আমি ধরে নিলাম লেট এনি পয়েন্ট, লেট কিউ, সেন্ট্রাল অ্যাক্সিস কোনো না কোনো কিছু আছে, ধরে নিলাম কিউ বি দ্য এনি পয়েন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, দিস ইজ দ্য পয়েন্ট কিউ। এইটা আমি ধরলাম দিস ইজ দ্য পয়েন্ট কিউ, এই পয়েন্ট আমি ধরলাম কিউ। কিউ ইজ দ্য এনি পয়েন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। সেন্ট্রাল অ্যাক্সিস এই বরাবর আমার আছে আর আছে, এটা কিউ, এটা এনি পয়েন্ট। ঠিক আছে, তো কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরবো। আচ্ছা, এই কিউ যে পয়েন্টে ধরলাম, এই যে এই বরাবর আছে এক্স ড্যাশ চুজ করলাম, এই বরাবর জেড ড্যাশ চুজ করলাম, মানে নতুন অ্যাক্সিস, আর এই বরাবর ওয়াই ড্যাশ থাকলো। এই পয়েন্ট আছে কিউ। কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি এফ কমা জি কমা এইচ উইথ রেসপেক্ট টু ও এক্স ওয়াই জেড, এই সিস্টেমের সাথে। ও এক্স ওয়াই জেড should be q be the any point on the central axis. Let us consider the coordinate of q is fgh with respect to ox, oy, oz, and q be the any point of the on the central axis. Any point on the central axis মানে হচ্ছে q, আমি যদি q if we, এবার যদি আমি বার করে ফেলতে পারি যে locus of q, q পয়েন্টের লোকাস বার করে দিতে পারি, then locus of q is the central axis হবে। আমি ধরেইছি কি হচ্ছে q be the any point on the central axis, বুঝা গেল? এটা আমি ধরে নিয়েছি। এবার দেখ আমি কি করলাম, কিউ যে পয়েন্টটা আমি ধরলাম অন দা সেন্ট্রাল অ্যাক্সিস, কিউ পয়েন্টে আবার আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরলাম ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ, ও জেড ড্যাশ। ঠিক আছে, তো ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ, ও জেড ড্যাশ, এটা কি ওই প্যারালাল টু, মানে কিউ ও এক্স ড্যাশ বলছি, কিউ এক্স ড্যাশ, কিউ এক্স ড্যাশ একটা, কিউ ওয়াই ড্যাশ আর হচ্ছে কিউ জেড ড্যাশ, এই তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস হলাম। এই কোঅর্ডিনেট অ্যাক্সিস তিনটে ওই আগের মতোই প্যারালাল, তার মতো প্যারালাল, ওই যা ছিল ও এক্স, ও ওয়াই, ও জেড যে লাইন ছিল সেই লাইনেরই প্যারালাল। আমি P1 ফোর্স অ্যাক্ট করছিল A1 পয়েন্টে, যার কোঅর্ডিনেট ছিল x1, y1, z1। আমি P1 ফোর্সের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট, এটা আছে উইথ রেসপেক্ট টু ও এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, আমি P1 ফোর্সের পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু x1 ড্যাশ, y1 ড্যাশ, z1 ড্যাশ ধরছি উইথ রেসপেক্ট টু কিউ এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ। নতুন যে কিউ পয়েন্টে কোঅর্ডিনেট অ্যাক্সিস ধরেছি তার সাপেক্ষে আমার হচ্ছে এটা আমি ধরছি। তাই যদি হয়, আগে ছিল হচ্ছে ওই ও এক্স এর অ্যাবাউটে রেজাল্ট্যান্ট এল ছিল, মানে রেজাল্ট্যান্ট মোমেন্ট, ও ওয়াই এর সাপেক্ষে এম ছিল, ও জেড এর সাপেক্ষে এন ছিল। এখন যদি এল ড্যাশ বলি, দ্য রেজাল্ট্যান্ট কাপল অ্যাবাউট কিউ এক্স ড্যাশ, তাহলে এল ড্যাশটা সমান কি পাবো? এল ড্যাশটা সমান দেখ আমি পাবো, দেখ অ্যাক্সিস গুলো যেহেতু প্যারালাল ধরেছি, এই কম্পোনেন্ট পি ফোর্সের, P1 ফোর্সের কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস আগেও যা ছিল এখনো তাই থাকবে। ফোর্সের অ্যাক্সিস গুলো রোটেশন করাইনি, জাস্ট ট্রান্সলেট করিয়েছি। কিউ পয়েন্টে কিউ বি দ্য এনি পয়েন্ট অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, দেন এই কিউ পয়েন্টে একই কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি প্যারালাল টু ওল্ড সিস্টেম, ওল্ড সিস্টেমের প্যারালালই ধরে নিয়েছি। তাহলে যে কোঅর্ডিনেটের যে ট্রান্সফরমেশন, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এটা হয় এন্ড পি একটা এনি পয়েন্ট যার কোঅর্ডিনেট যদি এইগুলো হয়ে থাকে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, ও ড্যাশ আছে, তাহলে এখান থেকে দেখবি x1 তুই পাবি x1 ড্যাশ প্লাস f, y1 তুই পাবি হচ্ছে y1 ড্যাশ প্লাস g প্লাস z1 তুই পাবি z1 ড্যাশ প্লাস h, পেয়ে যাবি জাস্ট রোটেশন। এন্ড এল ড্যাশটা তুই পেয়ে যাবি সাম ওভার এল সমান কি ছিল, এল এর কথা মনে করে দেখ, সাম ওভার স্মল y1 ক্যাপিটাল z1 মাইনাস স্মল z1 ক্যাপিটাল y1। তাহলে এখন এল ড্যাশটা হয়ে যাবে সাম ওভার স্মল y1 ড্যাশ ক্যাপিটাল z1 মাইনাস স্মল z1 ড্যাশ ক্যাপিটাল y1। কারণ ফোর্সের কোনো কম্পোনেন্ট চেঞ্জ হবে না, কারণ কোঅর্ডিনেট অ্যাক্সিসের কোনো রোটেশন করায়নি, জাস্ট ট্রান্সলেশন করিয়েছি। তাহলে ফোর্সের
পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাই যদি হয় এখান থেকে y1 ড্যাশ মানে দেখ হচ্ছে পেয়ে যাবো y1 ড্যাশ মানে হচ্ছে y1 মাইনাস জি, এখানে বসা দিস ইজ সাম ওভার, এটা তুই পেয়ে যাবি এল ড্যাশটা তুই পেয়ে যাবি হচ্ছে এটা y1 মাইনাস জি ইনটু z1 মাইনাস z1 ড্যাশটা তুই পেয়ে যাবি হচ্ছে z1 প্লাস সরি মাইনাস মাইনাস z1 মাইনাস h, এটা স্মল z1 মাইনাস h ইনটু হচ্ছে ক্যাপিটাল y1, এই জিনিসটা কি পাবি ভেঙে দে। দিস অ্যাকচুয়ালি সাম ওভার স্মল y1 ক্যাপিটাল z1 মাইনাস স্মল z1 ক্যাপিটাল y1, আলাদা করলাম, এটা মাইনাস সাম ওভার হচ্ছে জি বাইরে গেল ক্যাপিটাল z1 প্লাস সাম ওভার h বাইরে গেল ক্যাপিটাল y1। কি লেখা যাবে তো, কারণ জি তো নির্দিষ্ট পয়েন্ট, তাহলে এইখানে দেখ দিস ইজ আবার এল, তাহলে দিস ইজ এল মাইনাস অফ এটা জি ক্যাপিটাল জেড প্লাস এইচ ক্যাপিটাল ওয়াই, দিস ইজ এল ড্যাশ। এল ড্যাশ ইকাল টু যে তুই পেয়ে যাবি হচ্ছে এল ড্যাশ সমান পাবি হচ্ছে জি এল মাইনাস জি ক্যাপিটাল জেড প্লাস এইচ ক্যাপিটাল ওয়াই। আচ্ছা এটা কি পেলি, দিস ইজ দ্য মোমেন্ট অ্যাবাউট কিউ এক্স ড্যাশ, এল ড্যাশ মানে কিউ এক্স ড্যাশের সাপেক্ষে। আচ্ছা কিউ ওয়াই ড্যাশের সাপেক্ষে যদি আমি এম ড্যাশ ধরি মোমেন্টটা, এম ড্যাশটা কি পাবি, এম মাইনাস পাবি, একই রকম ভাবে যদি করি এম মাইনাস এইচ এক্স প্লাস এফ জেড। কি করলাম বলতো, এইটাকে সাইক্লিকে ঘুরিয়ে দিলাম, এল এর পরে এম, জি এর পরে এইচ, জেড এর পরে এক্স, এইচ এর পরে হচ্ছে আবার কত এফ, ওয়াই এর পরে জেড, এন্ড এটা এম ড্যাশ পাবো। সিমিলারলি ও কিউ জেড ড্যাশের সাপেক্ষে কিউ জেড ড্যাশের সাপেক্ষে তুই পেয়ে যাবি যে এম ড্যাশটা তুই পেয়ে যাবি এন মাইনাস, সাইক্লিকে ঘুরিয়ে দে, এইচ এর পরে কি হয়ে যাবে, এইচ এর পরে হচ্ছে এফ, এক্স এর পরে হবে ওয়াই, এফ এর পরে হবে জি, জেড এর পরে হবে এক্স। বুঝেছিস এই তিনটে, তাহলে অ্যাবাউট কিউ এক্স ড্যাশ তুই মোমেন্ট পেয়ে গেলি, অ্যাবাউট কিউ ওয়াই ড্যাশ এন্ড অ্যাবাউট কিউ জেড ড্যাশ। আমি যেহেতু কিউ ইজ এ পয়েন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস ধরেছি এন্ড কিউ এক্স ড্যাশ কিউ ওয়াই ড্যাশ কিউ জেড ড্যাশের অ্যাবাউটে আমার মোমেন্ট গুলো এল ড্যাশ এম ড্যাশ আর এন ড্যাশ পেলাম, তাহলে তার যে রেজাল্ট্যান্টের অ্যাক্সিস সেম হয়ে যাবে। রেজাল্ট্যান্টের অ্যাক্সিসটা কি হয়ে যাবে, ওইখানে যে আর এর যে অ্যাক্সিস তার সঙ্গে সেম হয়ে যাবে, তাই না? রেজাল্ট্যান্টের অ্যাক্সিস এন্ড আর এর অ্যাক্সিস সেম হয়ে যাবে, তবেই সেন্ট্রাল অ্যাক্সিস, যেহেতু কিউ বি দ্য পয়েন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, তার মানে এখানে ওই এল ড্যাশ এম ড্যাশ আর এন ড্যাশ যে কম্পোনেন্ট কাপল গুলো তাদের যে রেজাল্ট্যান্ট কাপল হবে সে যেই হোক না কেন, জি ড্যাশ যদি আমি বলি, জি ড্যাশ বা কে যদি আমি বলি, কে ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য কাপল এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ, দেন কে এর ডিরেকশনটাও হচ্ছে কে হচ্ছে অ্যাবাউট এই 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 সাপেক্ষে কিউ বরাবর যে রেজাল্ট্যান্ট রয়েছে তার সাপেক্ষেই হবে। বোঝা গেল? সেটা যদি হয় তাহলে কি হলো, তাহলে এখন রেজাল্ট্যান্টের অ্যাক্সিস এন্ড এখন কাপলের অ্যাক্সিস সেম, রেজাল্ট্যান্টের যে ফোর্স সে ফোর্স গুলো সেমই আছে, কারণ অ্যাক্সিসের কোনো রোটেশন নেই, এক্স অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল এক্স কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর রেজাল্ট্যান্ট ফোর্সের যে কম্পোনেন্ট সেটাই আছে, কিন্তু রেজাল্ট্যান্ট কাপলের যে কম্পোনেন্ট, এখন রেজাল্ট্যান্ট কাপলটা যদি কে ধরি, জি এর জায়গায় যদি কে ধরি, তার সেই কম্পোনেন্ট একটা এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ হয়ে গেছে। আচ্ছা দুটো ফোর্স, দুটো একটা আছে রেজাল্ট্যান্ট আছে, আর যার কম্পোনেন্ট গুলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ সেটা একটা লাইন বরাবর অ্যাক্ট করছে, রেজাল্ট্যান্ট কাপল আছে কে, যার কম্পোনেন্ট গুলো এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ সেটা হচ্ছে সেম লাইন বরাবর অ্যাক্ট করছে। তাহলে দুটো লাইন সেম হবে বা দুটোর ডিসিএস সেম হবে বা ডিআরএস সেম হবে, ইট ইজ পসিবল। কখন হবে এটা পসিবল, যদি কম্পোনেন্ট গুলোর রেশিও সমান হয়। দুটো ফোর্স আছে, এই যে একটা F1 ফোর্স, একটা ধরো একটা ধর আলফা ফোর্স একটা বিটা ফোর্স, আলফা ফোর্সের কম্পোনেন্ট F1 F2 F3, বিটা ফোর্সের কম্পোনেন্ট হচ্ছে অন্য একটা ধরো যে G1 G2 G3, তাহলে এই দুটো ফোর্স অ্যালং সেম ডিরেকশন সেম হবে যদি F1 বাই G1 ইকুয়াল টু F2 বাই G2 ইকুয়াল টু F3 বাই DC, বা যেখানে দুটো ভেক্টর আলফা এন্ড বিটা, আলফার কম্পোনেন্ট A1 B1 C1, বিটার কম্পোনেন্ট A2 B2 C2, দুটো ভেক্টরের সেম ডিরেকশন, তাহলে কি হবে কম্পোনেন্ট ওয়াইজ রেশিও সমান, তাই নয় কি? A1 আলফা
a1/a2 equal to b1/b2 equal to c1/c2, তাদের কম্পোনেন্ট গুলোর রেশিও সমান। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি বলেছি কিউ বি দ্য পয়েন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, দেয়ারফর তুই এই জিনিসটা ভাবি, এই এল ড্যাশ বাই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এম ড্যাশ বাই ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এন ড্যাশ বাই ক্যাপিটাল জেড। এটা বুঝেছিস কিনা বল? দুটো ডিরেকশন সমান, দুটো ভেক্টরের ডিরেকশন সমান, জি যে কাপল আছে তার যে ডিরেকশন সেটাও যা, জি না এখন কে হয়ে গেল যেহেতু সেন্টার, কে যে কাপল তার ভেক্টরের কম্পোনেন্ট গুলো এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ এন্ড আর যে ফোর্স তারা সেম লাইন বরাবর অ্যাক্ট করছে। কখন হবে যদি এটা হয়? একই লাইন বরাবর কোইনসাইড করে তবেই সেন্ট্রাল অ্যাক্সিস হবে, তাহলে এইটা হবে। তাই তো জানিস দুটো ভেক্টর সেম ডিরেকশন কখন হয়? কম্পোনেন্ট গুলোর রেশিও সমান, অনেকবার করেছিস। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন সেম ডিরেকশন, তাহলে তাদের কি হবে? তাহলে লাইনের রেশিও হবে L1 M1 N1 আর L2 M2 N2। যদি GCS হয় L1/L2 equal to M1/M2 equal to N1/N2, অনেকবার করেছিস। তাহলে এইটাই হবে। তাহলে এখানে L এর মান বসিয়ে দে, L ড্যাশ এর মান L minus GZ, G ক্যাপিটাল Z প্লাস H ক্যাপিটাল Y বাই ক্যাপিটাল X। দিস ইকুয়াল টু এটা M ড্যাশ মানে M মাইনাস H ক্যাপিটাল X প্লাস হচ্ছে F ক্যাপিটাল Z বাই হচ্ছে Y, আর হচ্ছে দিস অ্যাকচুয়ালি কত হবে n মাইনাস হচ্ছে f ক্যাপিটাল Y প্লাস g ক্যাপিটাল X বাই হচ্ছে z। এইটাকে যদি ওপর নিচে এইটাকে x x দিয়ে গুণ করিস, y y দিয়ে গুণ করিস, z z দিয়ে গুণ করিস, এইটা লিখেছে x ইনটু এই l মাইনাস gz প্লাস hy প্লাস y ইনটু দ্বিতীয় ফোর্স আমি করছি না, z ইনটু এই থার্ড কম্পোনেন্টটা বাই নিচেও গুণ করে দে x ইনটু x মানে x স্কয়ার y স্কয়ার। করা যায় এটা নিশ্চয়, এইভাবে রেশিও সমান করা যায় নিশ্চয়, তোরা জানিস। তাহলে এই উপরেরটা দেখবি সব কেটে কুটে গিয়ে পাবি lx প্লাস my প্লাস হচ্ছে nz বাই এটা হচ্ছে r স্কয়ার থিটা, এটা r স্কয়ার lx প্লাস my প্লাস nz বাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে এইখানে দেখ, তাহলে এটা যাই দেখ l m n আর এক্স ওয়াই জেড যদি সব নোন হয় তাহলে দেখ এই 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 রাশিটা নোন, এই 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 মানটা হচ্ছে আবার নোন, এটা নোন, এটা একটা নোন। ঠিক আছে, এটা নোন। তুই যদি এটা লিখতে পারিস, নাও লিখতে পারিস, তুই যে এই যে তিনটে রেশিও সমান করলি, সরি এই যে তিনটে জিনিস সমান করলি, এই তিনটে জিনিস সমান করার পর ওটা করতে পারিস, ওটা পরে, ওটা অঙ্ক করতে কাজে লাগে, আমি ওটা করলাম না। ধর এই তিনটে জিনিস সমান করলি, আমার এখানে এল এম এন এক্স ওয়াই জেড নোন, আমার আননোন কি FGH be any point on the central axis ধরেছিলাম, ওই f এর জায়গায় x বসিয়ে দে, g এর জায়গায় y বসিয়ে দে, আর h এর জায়গায় z বসিয়ে দে, তাহলে দেখ দিস ইজ এ স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো। দিস ইজ এ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, মানে তিনটে সামথিং বাই এটা এটা x y z এর সব প্লেনের ইকুয়েশন, এই দুটো সমান কর, এই দুটো সমান কর, যে কোনো দুটো দুটো করে সমান করলে সব প্লেনের ইকুয়েশন পাবি। প্লেনের ইকুয়েশন মানে আলটিমেটলি স্ট্রেট লাইনের ইকুয়েশন। দিস ইজ মানে এইটাই যেটা পাবো আলটিমেটলি এখানে এই এই বল ওই স্মল এক্স এর জায়গায় বললাম তো এফ এর জায়গায় স্মল এক্স, জি এর জায়গায় স্মল ওয়াই, এইচ এর জায়গায় স্মল জেড পুট করলে আমি যে রিলেশনটা পাবো সেটা হচ্ছে কতগুলো প্লেনের ইকুয়েশন, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এলিমেন্ট নন যদি হয়, তাহলে প্লেনের ইকুয়েশন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু ওটা তিনটে প্লেনের ইকুয়েশন, তিনটে প্লেনের ইকুয়েশন কম্বাইন মানে তিনটে প্লেনের ইকুয়েশন একই লাইন বরাবর যাবে, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। দিস লাইন ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। যেখানে বেশ কিছু জিনিস আছে সেগুলো আমি আরো বললাম না এখন এই মুহূর্তে, এইটা করতে আসলে এরপরে আরো রিডাকশন আছে, সেগুলো আমি বলছি না, এর পরের দিন বলবো, পরের দিন একটা থিওরেম করাবো, তারপরে এখান থেকে আরো কিছু বলবো। এটা আজকে দুটো থিওরেম হলো মাত্র, এই থিওরেম গুলো খুব বড় বড়, করতে সময় লাগে। ঠিক আছে, তোরা তাহলে এইগুলো আপাতত কর, ঠিক আছে? এই বুঝতে পেরেছিস থিওরেমটা? এখনো দুটো থিওরেম আছে এই চ্যাপ্টারে, আরো দুটো থিওরেম আমাকে পড়াতে হবে, পরের দিন পড়িয়ে অঙ্ক করাতে হবে। তোরা আপাতত এই চ্যাপ্টারে থিওরেম দুটো পড়িস, অঙ্কগুলো করার দরকার নেই এখন, অঙ্কগুলো হচ্ছে পুরনো যেগুলো কমপ্লিট করতে পারিসনি সেগুলো কর, তাহলেই হবে। ঠিক আছে তো? আর যাদের অঙ্ক হয়নি তারা যদি হচ্ছে যারা বলবি যে অঙ্ক পারিসনি আমি সেই অঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে?